আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আরো নতুন একটি ক্লাসে। আমরা আ এই পর্যন্ত মোটামুটি A1 লেভেলের যতটুকু গ্রামার ছিল ওগুলো শেষ করার চেষ্টা করেছি। আরো হালকা পাতলা যদি রয়ে যায় সেগুলো আমরা যখন এক্সাম প্রিপারেশন করব তখন আমরা সলভ করতে পারবো অথবা একটু দেখে নিতে পারবো। আশা করি 90 থেকে 95% গ্রামার আমাদের কমপ্লিট A1 এর জন্য যেগুলো প্রয়োজন ছিল এগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আ পাশাপাশি আমরা যেহেতু শুধু গ্রামারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, কারণ একটা ভাষা শিখতে হলে আমাদেরকে অনেক ধরনের রিসোর্স নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে একটা অন্যতম রিসোর্স হচ্ছে বই। এই বই সলভিং মাধ্যমে আমাদের গ্রামারগুলা প্র্যাকটিস, তারপরে আমাদের ভোকাবুলারি, আমাদের লেসেন, আমাদের হয়রেন, আমাদের এক্সপ্রেশন, আমাদের schreiben অর্থাৎ এক্সামের জন্য একটা প্রিপারেশন প্রয়োজন। তো এই প্রিপারেশনের জন্য আমাদের বই থেকে কিছু এক্সামের টাইপ দেওয়া থাকে, মাঝে মধ্যে প্র্যাকটিস থাকে। ওগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি একটু। ঠিক আছে? ওগুলো একটু প্র্যাকটিস করব এখান থেকে। সো আমরা লাস্ট যে বই সলভিং এর ক্লাসটা করেছি সেখানে ক্যাপিটাল ফুনফের এই যে খাবারের যে নামগুলো আছে, "So essen Sie gesund", হ্যাঁ? এই যে আউফগাবেটা বা টাস্কটা ছিল, আমরা এটা পর্যন্ত লাস্ট ক্লাসে করেছিলাম। হ্যাঁ? এই ভোকাবুলারি গুলো শিখেছি। সো heute machen wir von hier, আমরা আজকে এখান থেকে করব এবং দেখি কতটুকু করতে পারি। আমরা একটু প্র্যাকটিস করা শুরু করি তাহলে। সো los geht's. ফিয়ার, ফিয়ার নাম্বার হচ্ছে ইন্টারভিউ এসেন। এসেন বা খাওয়া-দাওয়া সম্পর্কে একটা ইন্টারভিউ। ফ্রাগেন Sie 3 Kursteilnehmer, অর্থাৎ জিজ্ঞেস করতে বলছে ৩ জন কোর্স পার্টিসিপেন্টদের und notieren Sie die Antworten, এবং ওগুলোকে নোট করতে বলছে। যেমন ফ্রাগেন গুলা নরমালি আমরা কিভাবে জিজ্ঞেস করি যে, "আপনি কি খেতে পছন্দ করেন?" Was essen Sie gern? Oder was isst du gern? হ্যাঁ? এই যে was isst du gern am liebsten? Oder was isst du essen am liebsten? এভাবেই। আবার was isst du selten, আপনি মানে কম খান কি? Was else isst du wenig, আপনি তুমি কি কম খাও? এই টাইপের আরকি, হ্যাঁ? তো এগুলো হচ্ছে কোয়েশ্চেন টাইপের। আবার was magst du আ was mögen Sie gern was mögen Sie essen, আপনি কি খেতে পছন্দ করেন? এই যে এই টাইপের কোয়েশ্চেন গুলো অর্থাৎ খাবার রিলেটেড। আপনি কি খান? কি খেতে পছন্দ করেন? কখন খান? কিভাবে খান? এই জিনিসগুলো আ নরমালি আমরা একটা মানে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এই জিনিসগুলো কোয়েশ্চেন করতে পারি। হ্যাঁ? আমরা একে অপরকে আমরা কোয়েশ্চেন করে আমরা আনসার দিতে পারি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যে জিনিসটি ইমপ্রুভমেন্ট হবে সেটা হচ্ছে আমাদের আ Sprechen Teil 2, Teil 3 থেমা রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলা থাকে, ওই কোয়েশ্চেন গুলো আমাদের অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট হবে এই কোয়েশ্চেন গুলা মেক করার মাধ্যমে। ঠিক আছে? সো এগুলা আপনারা নিজেরাই চেষ্টা করবেন করার জন্য। কিভাবে কোয়েশ্চেন করা যায়? এই যে এখানে দেওয়াই আছে। এখানে কয়েকটা বাইশপিল দেওয়া আছে। ওগুলো দেখে এখান থেকে কোয়েশ্চেন গুলা করবেন। যেকোনো খাবারের নাম দিয়ে কোয়েশ্চেন গুলো করবেন। পাশাপাশি আনসারটাও দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? সো আমরা এটা করব না। আমরা নাম্বার 5 যেটা আছে, এখানে একটা প্র্যাকটিস আছে। এটা আমরা করব। বলছে Fragen und Antworten, জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলছে। Was magst du? তুমি কি পছন্দ করো? ওই যে mögen যে ভার্বটা আছে আমাদের মোডাল ভার্ব। Formulieren Sie Fragen und positiv antworten. আমাদেরকে ফিল আপ করতে বলছে এই কোয়েশ্চেন গুলো এবং পজিটিভ আনসার দিতে বলছে। Spielen Sie einen Dialog. Zum Beispiel gibt es gibt eine zum Beispiel, এখানে একটা zum Beispiel দেওয়া আছে। এখানে ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট গুলো দেওয়া আছে। আমাদেরকে জাস্ট এখান থেকে এগুলো কনজুগেট করে ভার্ব গুলোকে, কারণ যেহেতু এখানে ডু ফর্ম আছে সবগুলা, আমরা জানি যেহেতু ডু ফর্ম আছে এগুলো কনজুগেট হবে। সো এগুলো কনজুগেট করে সবগুলো এখানে কোয়েশ্চেন করব এবং পজিটিভ আনসার দিব। zum Beispiel প্রথমটা কি বলছে? "Magst du Bier?" তুমি কি বিয়ার পছন্দ করো? "Ja, ich mag Bier." হ্যাঁ, আমি বিয়ার পছন্দ করি। নাম্বার 1 টা কি দেওয়া আছে? "Trinken du gern Orangensaft?" তাহলে এটা প্রশ্নটা কি হবে? Trinkst du gern Orangensaft? "Ja, trinkst du gern Orangensaft?" তুমি কি অরেঞ্জ জুস খেতে পছন্দ করো? তাহলে পজিটিভ Ja, আনসারটা কি ich হবে? gerne. "Ich gerne, Ja, ich gerne ich trinke, Orangensaft. ich trinke gern, Ich trinke ich gern, trinke gern Orangensaft." হ্যাঁ, আমি অরেঞ্জ জুস খেতে পছন্দ করি। Orangensaft. হ্যাঁ। নাম্বার 6 বলছে "Trinken du gern Milch?" তাহলে এটা প্রশ্নটা কিভাবে হবে? কনজুগেট হয়ে Trinkst du gern Milch? "Trinkst Trinkst du du gern gern Milch?" Milch? তুমি কি দুধ খেতে পছন্দ করো? "Ja."
Ja, Ich trinke gern ja, Milch. trinke ich gern Milch. Ja, genau. Ich trinke gern Milch. Gern এভাবে Milch. আমরা কি প্রত্যেকটাতে প্রশ্ন করব, ভার্বটা কনজুগেট করে, এবং এটা কি আনসার দিব আমরা কি পজিটিভ, অর্থাৎ ইয়া বোধক, যেহেতু এগুলো ইয়ান ইনফ্রাগে, তাই না, যেহেতু ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা শুরু হচ্ছে, সো দ্যাট ইজ ইয়ান ইনফ্রাগে। তারপর আছে এসেন, তাহলে এটা হবে কি Ist du, ইজ ডু ist জ্ঞান du ও। gern Obst? হুম, তুমি কি ফলমূল খেতে পছন্দ করো, ফ্রুট খেতে পছন্দ করো? ইয়া, ich esse gern Obst। হ্যাঁ, আমি Obst. ফ্রুট বা ফল খেতে কি পছন্দ করি। তারপর আছে মইগেন, তাহলে এটা কি মাক্স ডু শকোলাডে, তুমি কি চকলেট খেতে পছন্দ হ্যাঁ। করো? মাক্স ডু Ja, শকোলাডে, ich mag, ich ja, mag ich mag শকোলাডে। Schokolade. হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন মইগেনটা ব্যবহার হচ্ছে তখন কিন্তু জ্ঞান আসছে না, তাই না? জ্ঞান এটা হচ্ছে কি একটা হ্যাঁ, অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে পছন্দ করা। আর মইগেন হচ্ছে একটা ভার্ব, এটা মোডাল ভার্ব। সো এটা যখন মইগেন আসবে তখন আপনি জ্ঞানটা আনবেন না, কারণ এটার অর্থই তো তখন কি পছন্দ করা। আর যখন অলরেডি জ্ঞান সে আসবে, পজিটিভ। হ্যাঁ, হ্যাঁ, সে তখন আপনাকে অলরেডি আর পছন্দ। হ্যাঁ, মইগেনটা আর আনা লাগবে না যখন আপনি জ্ঞান ব্যবহার করবেন, কারণ আপনার পছন্দ করা অলরেডি অর্থ দিচ্ছে। সেন্টেন্সের মধ্যে পছন্দ করা এই শব্দটার অর্থ অলরেডি জ্ঞানে দিচ্ছে, তখন আপনার মইগেন আনা লাগবে না। আবার যখন মইগেন এই শব্দটার অর্থ দিবে তখন আপনার জ্ঞান আনা লাগবে না। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ আনলে আপনি ভার্বটা ইউজ করা লাগছে না, মোডাল ভার্বটা। আবার যখন মোডাল ভার্বটা আনতেছেন তখন কি আপনার অ্যাডজেক্টিভটা ইউজ করা লাগছে না। ঠিক আছে? তারপরে নুমার ফুমত আছে, এসএন আছে, তাহলে এটা কি ইজ ডু ফিল ফ্লাইশ, ich du viel Fleisch? তুমি কি অনেক Ja, মাংস ich খাও? esse viel Fleisch. genau। আমরা বিশেষ করে নরমালি আমরা মুসলিমরা গরু মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাংস যেগুলো আছে ফ্লাইশ, ওইটা খেয়ে থাকি নরমালি, হ্যাঁ? তো ওরা মোটামুটি টুকটাক হ্যানশেন, তারপরে রিন্ড ফ্লাইশ যেটা গরুর মাংস, হ্যাঁ? ওগুলো নরমালি খেয়ে থাকে। আবার সুভাইন, শূকরের মাংস, বিশেষ করে ওদের এটাই সবচেয়ে ফেমাস খাবার। লিভিলিংস গেরিস্ট বলতে পারি আমরা, ওটার বেকান্টে, ওটার বেলিফড গেরিস্ট একটা। তারপর আছে এসেন, তাহলে এটা কি হবে? Ich du gern kochen? ইজ ডু জ্ঞান কুখেন, মানে তুমি কি রান্না করতে, নাকি না, কুখেন তুমি মানে কেক, কি কেক ইয়া, খেতে। তুমি কেক খেতে পছন্দ হ্যাঁ, করো? কুখেন মানে হচ্ছে কেক। হ্যাঁ, তুমি কি কেক খেতে Ja, পছন্দ করো? আর কখেন মানে হচ্ছে রান্না করা, কুখেন মানে হচ্ছে কেক। ja, তুমি কেক। কি কেক খেতে পছন্দ করো? ইয়া, ich esse gern Kuchen। Kochen. Ja. genau। আচ্ছা, তারপরে এখানে আরেকটা আছে বলছে was mögen Sie, এখানে জি দিয়ে করতে হবে। তাহলে জি দিয়ে অলরেডি সবগুলা ইনফিনিটিভ ফর্ম দেওয়াই আছে, আমাদের কিছুই করা লাগবে না। mögen Sie Yogurt? Ja, ich möge Yogurt। trinken Ich Sie gern, mag. হ্যাঁ, ich mag, sorry, trinken Sie gern Tee? Ja, ich trinke gern trinke Tee। gern Tee. mögen Sie Salat? Ja, Ja, ich ich mag mag Salat. Salat। Salat. essen Sie gern Nudeln? Ja, ich esse gern Nudeln। আমি নুডলস Noodle. খেতে পছন্দ করি। এগুলো পছন্দ একদমই করি। সহজ। আপনারা ইতিমধ্যে এগুলো করেছেন। সেন্টেন্স মেকিং করা আমরা দেখেছি, ইতিমধ্যে সহজ। Nummer 6 বলছে Lebensmittel in Ihrem Heimatland, অর্থাৎ গ্রোসারিস আপনার দেশের। Welche Lebensmittel isst man oft in Ihrem Heimatland? কোন গ্রোসারিসগুলো, কোন খাবারগুলো ইস্ট মান মানুষ খেয়ে থাকে অফট প্রায় সময় ইন ইয়েরেম হাইমাটল্যান্ড আপনার দেশের। এটা একটা ভেলসে প্রোডাক্ট ইসমান জেলটেন ওটা নেই। কোন প্রোডাক্টগুলো, কোন ধরনের খাবারগুলো, কোন প্রোডাক্টগুলো মানুষ আপনার দেশে মানে কম খায় বা কি খায় না, জেলটেন রেয়ার জিনিসটা। ভাস ইজ বেজন্ডার স্টয়ার, স্পেশালি কোনগুলো স্পেশাল মানে কি এক্সপেন্সিভ আপনার ওখানে, ভাস কস্টের ভেনিকেল, এবং কোনগুলো কি অল্প টাকা, ওগুলো জিজ্ঞেস করছে এখানে। এগুলো কিছু কোয়েশ্চেন, এগুলো আমরা চাইলে এগুলোকে মেক করতে পারি, এগুলো আনসার গুলো আপনারা মেক করে ফেলবেন বাসায় বসে বসে কোয়েশ্চেন গুলো দেখে। আর এখানে নম্বর জিবেনে আছে স্ট্রাকচার কম্পোজিটা, কিছু স্ট্রাকচার, টমাটেন, কার্টোফেল, আপেল, শিঙ্কেন, নুডল, ফিশ, খেইজে, হ্যাঁ, এগুলো জাস্ট ইয়েগুলা করা আর কি। যেমন একটা সাথে আরেকটা কিভাবে জড়িত হয়, যেমন জালাদ টমাটেনের সাথে যুক্ত হয় কি, দেয়ার টমাটেন জালাদ, তাই না, দেয়ার টমাটেন জালাদ। কিন্তু টমাটেন যেটা, এটার আর্টিকেলটা কি, দি না, দি টমাটেন। অর্থাৎ হ্যাঁ, die Tomaten. জার্মান ভাষার ক্ষেত্রে যখন দুইটা ভিন্ন ভিন্ন শব্দ একসাথে হবে, তখন দ্বিতীয় যে শব্দটা হবে সেটার কি আর্টিকেল যেটা আছে ওইটাই ওইটা গণনা আসবে, করা হবে। আসবে। হ্যাঁ, যেমন যেমন আমরা যেমন জানি জালাতের হচ্ছে ডেয়ার জালাত, তার জালাতের জন্য ইয়েটা কি ডেয়ার দেয়ার টমাটেন জালাত। জালাত, এটা ডেয়ার কি জালাত। দেয়ার জালাত। হ্যাঁ, আর জালাত বাই টি হবে। জালাত, আর টমাটেনটা কি Die Tomaten. দি টমাটেন, ঠিক আছে। এবারে যখন দোনোটা একসাথে হয়, অর্থাৎ দোনোটা একসাথে হওয়া মানে কি,
টমাটেন জালাত হয় আর কি। একসাথে মানে কি টমাটেন জালাত মানে টমেটোর সালাদ আর কি। টমাটেন জালাত এই দুইটা যখন একসাথে হবে তখন হয়ে যাবে Der টমাটেন Tomatensalat. জালাত। এই যে টমাটেন জালাত এখানে দুইটা শব্দ একসাথে গঠিত হয়েছে না, একটা হচ্ছে জালাত আর একটা টমাটেন। এই দুইটা সমন্বয়ে কি Tomaten. আমার শব্দটা গঠন হয়েছে, পুরো শব্দটা। তো পুরো শব্দটা যখন গঠন হয়েছে তখন আমার যে দ্বিতীয় যে শব্দটা আছে এটা কি জালাত। জালাতের আর্টিকেলটা কি দেয়ার, Der তাই Salat. সম্পূর্ণ আর্টিকেলটাই কি বসবে দেয়ার বসবে, কারণ সেকেন্ড যে শব্দটা আছে ওটার আর্টিকেল যেটা ওটা একমাত্র কি গণনা হবে। ঠিক আছে, এমন আরো আরো দুই একটা আছে যদি দেখি, আমরা যদি একটু খেয়াল করি এখানে, যেমন দেখেন দি জুপ্পে, দি জুপ্পে, হ্যাঁ দি জুপ্পে। আর এখানে আছে এখানে কি আছে, এখানে আমরা বলতে পারি কার্টোফেল, কার্টোফেল, হ্যাঁ কার্টোফেল একটা আছে। আচ্ছা কার্টোফেল যেটা এটাও কি দি, কার্টোফেল আর্টিকেল কি দি কার্টোফেল, তাই না? হ্যাঁ। দি কার্টোফেল, দি দি কার্টোফেল, হ্যাঁ এই কার্টোফেল যখন সালাতের সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে আবার কি দেয়ার কার্টোফেল জালাত। কারণ কি, কারণ জালাতের আর্টিকেলটা কি দেয়ার, তাই শেষে যেটা থাকবে সব সময় ওইটার আর্টিকেলটাই কি গণনা হবে, কারণ এখানে কার্টোফেলও একটা শব্দ, জালাত এটা একটা শব্দ, দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে আমার সম্পূর্ণ শব্দটা, একটা ভোকাবুলারি কার্টোফেল জালাত, কার্টোফেল জালাত আলুর সালাদ, হ্যাঁ ঠিক। আচ্ছা তো তাহলে এভাবে মূলত কম্পোজিটা বা এগুলো কাজ করে থাকে, শব্দগুলো যখন দুইটা শব্দ একসাথে বসে তখন সেকেন্ড যে শব্দটা থাকে ওই শব্দটায় আর্টিকেলটাই সবসময় কি গণনা করা, যেমন দেয়ার টমাটেন জালাদ দি টমাটেন জুপ্পে, কারণ জুপ্পের আর্টিকেলটা কি দি, দেয়ার টমাটেন জাফট, এই যে জাফট এটা কি দেয়ার জাফট, তাই এটা কি দেয়ার টমাটেন জাফট হয়েছে, এখানে দি হয় না। ঠিক আছে, তো এগুলো নর্মালি এভাবেই কাজ করে আর্টিকেল গুলো। এখানে একই জিনিস, এই যে টমাটে প্লাস জাফট যখন দিয়েছে দেয়ার টমাটে জাফট হয়েছে, হ্যাঁ এভাবে। ওকে, এখানে একটা হরিণ আছে এসগিপটাইন হরিণ, আমরা হরিণ করব, হ্যাঁ আমাদের এখন থেকে আস্তে আস্তে আমাদের হরিণ ইমপ্রুভমেন্ট করতে হবে, হরিণগুলো করে করে আমরা প্রয়োজনে হরটেক্স বা ট্রান্সক্রিপশন যেটা আছে সেটা দেখে দেখে একটু করার চেষ্টা করবো। চলেন আমরা একটু আজকে হরিণটা করি। আচ্ছা হরিণের নিয়মটা কি, প্রথম হচ্ছে হরিণ আমরা ভালোভাবে দেখতে হবে, মানে যে হরিণের যে গেশপ্রাখ গুলা থাকে ওগুলা ভালো করে পড়ে আমাদেরকে অর্থটা প্রথমত বুঝতে হবে। হরিণে আপনি একটা সময় পাবেন 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা সময় পাবেন, যেই সময়ে আপনি প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারবেন A1 এর ক্ষেত্রে, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন পড়ে আপনি মানে পড়ার আপনাকে সময় দেবে আর কি 15 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম একটা সময় দেওয়া হবে আপনাকে ছোটখাটো, যে সময়ের মধ্যে আপনি এটা পড়ে এটার অর্থটা বুঝে নিতে হবে। তারপরে গিয়ে আপনি যখন হইরেন শুনবেন তারপর আপনি অর্থটা এটার সাথে মিলছে কিনা সেটা বুঝতে পারবেন। যেমন আমরা যদি এগুলো একটু পড়ি, প্রথম আছে মার্কস ট্রিঙ্কড মিনারেল ওয়াসার, মার্কস কি পান করে, মিনারেল ওয়াসার পান করে। নম্বর 1 বলছে লিজা ট্রিঙ্কড রট ভাইন, লিজা রট ভাইন বা লাল যে পানীয় আছে সেটা কি করে পান করে। মার্কস ইস্ট আইনে ফর স্পাইসে আইন হাউপ্ট গেরিcht und ein Dessert। আচ্ছা ফর স্পাইস এটা কি আমরা একটু যদি দেখি, ফর স্পাইসে এটা হচ্ছে ভাই কি ওই খাবারের যে মেইন ডিশটা আছে না, মানে স্টার্টার যে ডিশটা দিয়ে শুরু হয়, যেমন আমাদের দেশে ভাত আর তরকারি ওইটা। আচ্ছা এটা হচ্ছে তারপর আমরা আপনার ডেজার্ট খাই ওইটা আর কি। অনেক সময় দেখা যেত কিছুটা সালাদের সমন্বয়ে গঠিত, এই যে অ্যাভোকাডো থাকে এখানে, তারপরে বিভিন্ন ধরনের, আচ্ছা এটা এক এক ধরনের হতে পারে আর কি ফর স্পাইসে, মানে হচ্ছে খাবারের পূর্বে যেটা নরমালি ইয়ে করা হয় যে এই যে সালাদ টাইপের, হ্যাঁ। হ্যাঁ এই যে পরিবেশন করা হয় এটাকে ফর স্পাইসে বলা হচ্ছে। ওকে তাহলে আমরা দেখি, বলছে কি মার্কস ইস্ট আইনে ফর স্পাইসে, মার্কস খায় একটি ফর স্পাইসে খায়, আইনে হাউট গেরিcht মানে হচ্ছে হাউট মানে হচ্ছে মেইন, গেরিcht মানে হচ্ছে ডিশ
মানে হচ্ছে মেইন ডিশ und ein Dessert এবং একটি ডেজার্ট। ওকে। Nummer 3. Lisa isst nur ein Hauptgericht. লিজা খায় শুধুমাত্র একটি মেইন ডিশ। ওকে। Nummer 4 বলছে Max findet sein Hauptgericht nicht lecker. findet মনে করে বা এখানে খোঁজা অর্থ না, এখানে মনে করা অর্থ দিয়েছে। Max findet sein Hauptgericht nicht lecker. মার্কস মনে করে তার খাওয়া মানে মেইন যে ডিশটা আছে সেটা কি টেস্ট না, স্বাদের না। Nummer 5. Lisa schmecken die Nudeln gut. লিজা টেস্ট পেয়েছে দি নুডলসের কি গুড, ভালো। তাহলে চলেন আমরা অডিওটা শুনি। আমাদের অডিওটা আমি ছাড়ি প্রথমত। আচ্ছা, অডিওটা আমি প্রথমত একটু নর্মাল স্পিডটাতে চালু করব। পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আর একটু স্লোতে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন A1 লেভেলে, আমাদের একটু কঠিন মনে হবে প্রথম। Kapitel 5, Aufgabe 9. Im Restaurant. Können wir bitte die Speisekarte haben? Natürlich, bitte sehr. Möchten Sie schon etwas trinken? Ja, ich nehme ein Mineralwasser ohne Sprudel. Und ich hätte gern ein Glas Weißwein. Ein Glas Riesling? Ja, bitte. Die Getränke kommen sofort. Was nimmst du? Ich denke, ich nehme als Vorspeise die Tomatensuppe und als Hauptgericht das Schnitzel mit Kartoffelsalat. Als Dessert esse ich vielleicht ein Stück Apfelkuchen. Ich esse Nudeln mit Hühnerfleisch. Möchtest du keine Vorspeise, zum Beispiel eine Gemüsesuppe? Nein, ich nehme nur die Nudeln. Na gut, dann esse ich auch keine Vorspeise. Möchtest du auch kein Dessert? Nein, keine Vorspeise und kein Dessert. Ihre Getränke, ein Mineralwasser und ein Glas Weißwein. Wir hätten gern ein Schnitzel mit Kartoffelsalat, einmal Nudeln mit Hühnerfleisch und später ein Stück Apfelkuchen. Sehr gerne. ওকে, আমি আরেকবার চালু করতেছি So, einmal জিনিসটা। das Schnitzel und einmal die Nudeln. এগুলো অ্যাকচুয়ালি খুবই স্পিড হয়ে যাচ্ছে, আপনার জন্য বুঝতে কঠিন হয়ে যাবে। আমি একটু স্লোলি ছাড়ার চেষ্টা করি এগুলা। আস্তে আস্তে শুনবো কি বলার চেষ্টা করে, জাস্ট একটু ধরার চেষ্টা করেন। আমি একটু স্লোলি Kapitel ছেড়ে দিই। 5, Aufgabe 9. হ্যাঁ, ওকে, একটু স্লোতে ছাড়ি, তারপরে শুনেন। Aufgabe 9. Im Restaurant. Können wir bitte die Speisekarte haben? Natürlich, bitte sehr. Möchten Sie schon etwas trinken? Ja, ich nehme ein Mineralwasser ohne Sprudel. Und ich hätte gern ein Glas Weißwein. Ein Glas Riesling? Ja, bitte. Die Getränke kommen sofort. Was nimmst du? Ich denke, ich nehme als Vorspeise die Tomatensuppe und als Hauptgericht das Schnitzel mit Kartoffelsalat. Als Dessert esse ich vielleicht ein Stück Apfelkuchen. Ich esse Nudeln mit Hühnerfleisch. Möchtest du keine Vorspeise, zum Beispiel eine Gemüsesuppe? Nein, ich nehme nur die Nudeln. Na gut, dann esse ich auch keine Vorspeise. Möchtest du auch kein Dessert? Nein, keine Vorspeise und kein Dessert. Ihre Getränke, ein Mineralwasser und ein Glas Weißwein. Wir hätten gern ein Schnitzel mit Kartoffelsalat, einmal Nudeln mit Hühnerfleisch und später ein Stück Apfelkuchen. Sehr gerne. ওকে, আমরা আরেকটু আছে So, মনের কথাটা। einmal das Schnitzel und einmal die Nudeln mit Hühnerfleisch.
Guten Appetit. Vielen Dank. Guten Appetit. Danke gleichfalls. Und wie schmeckt dein Schnitzel? Das Fleisch ist zu zäh. Der Kartoffelsalat schmeckt auch nicht. Wie findest du die Nudeln? Die Nudeln sind lecker. Du hast wieder Glück. Ja, wie immer. হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি তারা একটা রেস্টুরেন্টে আছে, ইন রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে প্রথমত তারা খাবার অর্ডার করছে। খাবার অর্ডার করার পরে কে কি খাবে না খাবে সেটা চুজ করতেছিল। স্পাইসে কার্টে, যেটাকে বলি আর কি আমরা খাবারের মেনু, সেটা তারা ইয়ে করে জিজ্ঞেস করেছে আছে কিনা। ওটা দেওয়ার পরে তারা চুজ করেছে কি কি খাবে, কি কি পানীয় গেট্রাঙ্কে, মানে হচ্ছে কোন ধরনের পানীয় তারা খাবে, তারপরে কোন কোন গেরিশ বা ডিশ খাবে সেটা বলেছে ফর স্পাইসে। হ্যাঁ, কে কোনটা পছন্দ, খাবার পরে তারা রিভিউ দিচ্ছে যে ম্যাক্সের থেকে তার যে খাবারটা সেটা কেমন লেগেছে, লিজার থেকে যে তার খাবারটা সেটার টেস্ট কেমন লেগেছে। হ্যাঁ, সো আমরা হর টেস্টটা দেখে একটু করার চেষ্টা করি, কারণ আমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। বিশেষ করে A1 লেভেলে যখন আমরা প্রাথমিকভাবে হৈরেন করি, হৈরেনটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, হৈরেনের একটা টিপস দিব আপনাদেরকে, কোথা থেকে আপনারা হৈরেনগুলা করবেন এবং কিভাবে ইমপ্রুভ করতে পারবেন হৈরেনটা। একটু ধৈর্য ধরে জাস্ট ক্লাস শেষ পর্যন্ত থাকুন। হর টেক্সটটাতে কি বল, এবং হর টেক্সটটা দেখে দেখে একবার শোনার চেষ্টা করি। হ্যাঁ, আমরা হর টেক্সটটা দেখে দেখে একবার শোনার চেষ্টা করি। আমরা প্রাথমিকভাবে এভাবেই যদি আমরা করি হৈরেনগুলা, তাহলে দেখবেন ইমপ্রুভ করতে পারছি আর কি আস্তে আস্তে। Kapitel 5, Aufgabe 9. Im Restaurant. Können wir bitte die Speisekarte haben? Natürlich, bitte sehr. Möchten Sie schon etwas trinken? Ja, ich nehme ein Mineralwasser ohne Sprudel. Und ich hätte gern ein Glas Weißwein. Ein Glas Riesling? Ja, bitte. Die Getränke kommen sofort. Was nimmst du? Ich denke, ich nehme als Vorspeise die Tomatensuppe und als Hauptgericht das Schnitzel mit Kartoffelsalat. Als Dessert esse ich vielleicht ein Stück Apfelkuchen. Ich esse Nudeln mit Hühnerfleisch. Möchtest du keine Vorspeise, zum Beispiel eine Gemüsesuppe? Nein, ich nehme nur die Nudeln. Na gut, dann esse ich auch keine Vorspeise. Möchtest du auch kein Dessert? Nein, keine Vorspeise und kein Dessert. Ihre Getränke. Ein Mineralwasser und ein Glas Weißwein. Wir hätten gern ein Schnitzel mit Kartoffelsalat, einmal Nudeln mit Hühnerfleisch und später ein Stück Apfelkuchen. Sehr gerne. So, einmal das Schnitzel und einmal die Nudeln mit Hühnerfleisch. Guten Appetit. Vielen Dank. Guten Appetit. Danke gleichfalls. Und wie schmeckt dein Schnitzel? Das Fleisch ist zu zäh. Der Kartoffelsalat schmeckt auch nicht. Wie findest du die Nudeln? Die Nudeln sind lecker. Du hast wieder Glück. Ja, wie immer. ওকে, এবার খেয়াল করুন কি বলছে তারা। কনভারসেশনটা একটু ধরার চেষ্টা করি, আমাদেরকে ধরতে হবে। এখানে প্রথমেই বলছে মার্কস ড্রিঙ্ক মিনারেল ওয়াসার, মার্কস মিনারেল ওয়াসার পান করে। এটা কি রিস্টিস নাকি ফলস? এখানে যেহেতু এটা 22 হিসেবে রিস্টিস দেওয়া আছে, এটা রিস্টিসই। কারণ দেখেন লিজা প্রথমে বলছে খৈনেন উইয়ার বিটে দিয়ে স্পাইসে কার্টে হাবেন, আমরা কি খাবারের মেনুটা দয়া করে পেতে পারি? কেলনার বলছে নাটুরলিশ, অবশ্যই, বিটে যে আর মইস্টেনজি শুন অ্যাডভাস ট্রিঙ্কেন, আপনারা কি কিছু পানও করতে চান? মইস্টেনজি শুন অ্যাডভাস ট্রিঙ্কেন। ইয়া, মার্কস বলছে আর কি তখন, ইয়া ইস নেমে আইন মিনারেল ওয়াসার ভোনে স্প্রুডেল, আমি একটা মিনারেল ওয়াসার নিব উইদাউট স্প্রুডেল। লিজা বলছে উন ইস হ্যাটে গের্ন আইন গ্লাস ভাইস বাইন, ভাইস ভাইন, ভাইস মানে হচ্ছে সাদা, ভাইন মানে হচ্ছে কি পানীয়, যেটা আর কি সাদা পানীয়, লাল না সাদাটা। তখন কেলনার বলছে আইন গ্লাস রিজলিং। লিজা ইয়া বিটে। কেলনার বলছে দি গেট্রাঙ্কে কমেন জফর, মানে পানীয়গুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। লিজা বলছে ভাস নিমস ডু, ম্যাক্সে বলছে তুমি কি নিবে? ম্যাক্স বলছে ইস ড্যাঙ্কে আই থিঙ্ক
Ich nehme als Vorspeise, আমি Vorspeise-টা নিতে পারি die Tomatensuppe, মানে Vorspeise হিসেবে টমাটেনসুপ্পে যেটা আছে সেটা নিতে পারি। Und als Hauptgericht এবং মেইন ডিশ বা মেইন খাবার হিসেবে das Schnitzel mit Kartoffelsalat, Schnitzel-এর সাথে কার্টোফেল বা আলুর সালাদ যেটা সেটা নিতে পারি। Als Dessert esse ich vielleicht ein Stück Apfelkuchen, ডেজার্ট হিসেবে মেবি আমি এক টুকরো কি আপেল কেক নিব, আপেল কেক নিব। আচ্ছা, এবারে আমরা এখানে যে গেসপ্রাকগুলো আছে সেটা দেখার চেষ্টা করি। এখানে নম্বর 1 বলছে লিজা ট্রিঙ্কড রড ওয়াইন, এটা রিস্টিস নাকি ফলস? এটা ফালস, এটা কারণ false, কারণ লিজা লিজা কে ড্রিঙ্কড বলছে? ভাইস ওয়াইন। Ich hätte gern ein Glas Weißwein, Weißwein মানে কি সাদা যে পানীয়টা, লালটা না, তাহলে এটা কি ফলস। তারপর বলছে মার্কস ইস্ট eine Vorspeise, ein Hauptgericht und ein Dessert। আচ্ছা, আমরা পুরোটা পড়ে নিই, তারপরে বুঝতে পারবো আমরা। আচ্ছা, তারপরে এখানে মার্কস কি বলছে? Möchtest du keine Vorspeise? তুমি কি কোনো Vorspeise চাও না? Zum Beispiel eine Gemüsesuppe, যেমন সবজির স্যুপ যেটা। লিজা বলছে nein, ich nehme nur die Nudeln, আমি মাত্র শুধু কি নুডলস নিব। মার্কস বলছে না গুড, হ্যাঁ ভালো, না ভালো। Dann esse ich auch keine Vorspeise, তাহলে আমিও কোনো কি Vorspeise খাবো না, keine Vorspeise। Möchtest du auch স্টার্টার ein সে খাবে Dessert? না, খাবে না। তুমি কি ডেজার্টও চাও? লিজা বলছে নাইন, না। keine Vorspeise und kein Dessert, কোনো Vorspeise না এবং কোনো ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবারও না। কেনলার বলছে ihre Getränke ein Mineralwasser und ein Glas Wein, Weißwein মানে কি ওগুলো চলে আসছে, পানি এবং কি Weißwein যেটা সেটা চলে আসছে। মার্কস বলছে Apfelkuchen, কেনলার বলছে sehr gerne। তখন কেলনার বলছে কি so einmal das Schnitzel und einmal die Nudeln mit Hühnerfleisch, guten Appetit। ওকে, খাবার তাদের কিনে দিয়েছে। তখন মার্কস বলছে vielen Dank Lisa, guten Appetit। মার্কস বলছে danke gleichfalls। লিজা বলছে und wie schmeckt die deine Schnitzel, তোমার স্নিটজেলের খাবারের টেস্টটা কেমন লেগেছে? লিজা জিজ্ঞেস করেছে আর কি। মার্কস বলছে das Fleisch ist zu sehr। এই যে খেয়াল করেন এখানে কিন্তু nicht gut এমন কোনো কিছু ব্যবহার করে নাই, তাই না? এখানে কি বলেছে সে? Das Fleisch ist zu sehr। এই zu sehr মানেও শব্দের অর্থ হচ্ছে জঘন্য। zu sehr মানে কি? জঘন্য। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ অনেক সময় দেখবেন এই su শব্দটা দ্বারা অনেক নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করা হয়। যেমন আমরা বলে থাকি es ist so warm, হ্যাঁ? এখানে অনেক গরম, হ্যাঁ? এই যে so warm বলা হয়েছে এটা দ্বারা নরমালি গরম পড়তেছে এটা বোঝাচ্ছে। আপনি যখন বলবেন es ist zu warm, অনেক গরম, এই সু দ্বারা যখন বলবেন এটা দ্বারা তখন নেগেটিভ বুঝাবে। মানে গরমে তো মনে ঘেমে যাচ্ছি আমরা, আমাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে? তখন এটা বুঝাবে। একটা আছে গরম, ঠিক আছে? যে গরমটা ঠিকঠাক। আরেকটা গরম হচ্ছে যে গরমটা মনে করেন আমাদের জন্য কষ্টকর। ওই ধরনের নেগেটিভ শব্দ বলার জন্য অনেক সময় এই সু প্রিপোজিশনটা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে বলছে das Fleisch ist zu sehr, মাংসটা খুবই জঘন্য। Der Kartoffelsalat schmeckt auch nicht, মানে কি কার্টোফেল জালাদটাও কি টেস্ট না। তারপরে বলছে wie findest du die Nudeln? ম্যাক্স জিজ্ঞেস করছে আর কি তাকে। যেহেতু লিজা তাকে জিজ্ঞেস করেছে এখন যে তোমার খাবার কেমন লেগেছে, এখন ম্যাক্সও তাকে উল্টা জিজ্ঞেস করছে যে wie findest du die Nudeln? তুমি কি মনে করো নুডল কেমন? লিজা বলছে die Nudeln sind lecker, নুডল অনেক টেস্টি। du hast wieder Glück। তখন মার্কস বলছে তোমার আবারও ভাগ্য। ইয়া, লিজা বলছে ইয়া wie immer, হ্যাঁ সবসময়ের মতো। তাহলে দেখেন মার্কস ist eine Vorspeise, eine Hauptgericht und ein Dessert। richtig নাকি falsch? এটা ফালস। এটা falsch, কারণ সেখানে প্রথমে ফার্স্ট প্রাইজের কথা বলেছিল, তো পরবর্তীতে বলছে কি ich nehme auch keine Vorspeise, আমিও কোনো কি Vorspeise খাবো না বা হ্যাঁ, নিব না। খাবো। লিজা ist nur ein Hauptgericht, লিজা শুধুমাত্র একটি মেইন ডিশ ট্রাই করেছে, খেয়েছে আর কি। হ্যাঁ, যে কোনো ডেজার্টও নেয় নাই, ফরপাইজও নেয় নাই। হ্যাঁ, সে কোনো কি কিনে ফরস্পাইজও নেয়? নেয় নাই। ফরস্পাইজে এন্ড ডেজার্ট। হ্যাঁ, কিছুই নেয় নাই। তাহলে সে মেইন যে জিনিসটা শুধু নুডল সেটাই খেয়েছে। তাহলে মেইন যেই মানে ডিশ। Hauptgericht মানে কি? Hauptgericht হচ্ছে মেইন ডিশ। অর্থাৎ সাপোজ মনে করেন মেইন আমরা ডিশ খাবারের হচ্ছে সময় প্রধান খাবার। হ্যাঁ, প্রধান খাবার যেটা আমাদের কি? প্রধান খাবার থাকে নরমালি আমরা ভাত, মাংস-টাংস। তারপর পাশাপাশি ফরস্পাইজ হিসেবে আমাদের সালাদ থাকে। আবার ডেজার্ট হিসেবে কিছু মিষ্টি জাতীয় কিছু থাকে। ঠিক আছে? তো লিজা শুধু ওটার মেইন খাবার হিসেবে কি খেয়েছে? নুডলটা। তাই এটা কি? ein Hauptgericht।
Nummer 4, Max findet sein Hauptgericht nicht lecker. তার মেইন যে খাবারটা সেটা টেস্ট হ্যাঁ, না। ja, Genau, richtig. richtig, এটা richtig। এখন সেখানে বলেছে এই যে Das Fleisch ist zu sehr, der Kartoffelsalat schmeckt auch nicht. Kartoffelsalat গুলো কি টেস্ট ভালো না। ভালো ছিল ওটা। হুম। Lisa schmecken die Nudeln gut. Ja, richtig. সে Richtig, বলছে lecker. হ্যাঁ, lecker সে বলেছে the noodles in lecker, এই যে the noodles in lecker, অর্থাৎ কথাগুলো আমাদেরকে শুনে বুঝে তারপর আমাদেরকে richtig false দাগাইতে হবে। এগুলো অ্যাকচুয়ালি কিছুটা কঠিন হয়ে যায় আমাদের A1 লেভেলের আ ক্ষেত্রে মনে করেন এরকম টাইলস ওয়াইতে হৈডেনের টাইলস ওয়াইতে এরকম একটা থাকে ৩-৪ টা এখানে কনভারসেশন থাকে যেখানে দেখবেন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট বা বিভিন্ন ধরনের ইন্টারভিউটা মানে কিছু কথাবার্তা শুনবেন আরকি নরমালি ওই টাইপের। ওগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা শেষের দিকে আমি দেখাই দিব হৈডেনের জন্য কি করবেন আপনারা নরমালি। তারপরে প্র্যাকটিসটা দেখেন ergänzen Sie die Verben in der richtigen Form. ওকে। এখানে জাস্ট ভার্বগুলা দেওয়া আছে, সাবজেক্ট দেখে জাস্ট কনজুগেট করতে হবে। যেমন wir আছে তাহলে কি হবে? können। তারপর এখানে möchte আছে, এখানে sie আছে। তাহলে এখানে কি হবে? möchten, তাই না? möchten sie। এখানে আছে nehmen, তাহলে ইসের ক্ষেত্রে কি হবে? ich nehme ein Mineralwasser, wo nicht Plural। Die Getränke dash sofort, die Getränke এখানে কিন্তু প্লুরাল। Die Getränke kommen sofort, Kommen. kommen sofort। Was dash du? nehmen আছে তাহলে কি হবে? Nimmst. nimmst du, was nimmst du? তুমি কি নিবে? Ich denke, ich dash als Vorspeise, তাহলে ich nehme, আমি Ich নিব। nehme. হ্যাঁ। তারপর দেখেন ich কি হবে? Ich esse. esse। dash du keine Vorspeise? möchtest du, ja genau। nein, ich dash nur die Nudeln, তাহলে কি হবে? ich nehme Nehme. nur die Nudeln, ব্যাস এগুলাই। জাস্ট এগুলাই এখানে নরমালি এগুলাই ব্যবহৃত জাস্ট যেই আপনার ভার্বগুলো আছে ওগুলো কনজুগেট হয়ে সাবজেক্ট অনুযায়ী বসে যাবে এখানে। এখানে আর কোনো প্র্যাকটিস নাই। এখানে দেখেন রেডিমেড হিসাবে যখন কোনো কিছু আমরা অর্ডার করতে চাই যেমন ich hätte gerne এটা ব্যবহার করব আমরা। এগুলো অ্যাকচুয়ালি A2 লেভেলের hätte, würde, wäre এই টাইপের এগুলো কনজাংটিভ সুবাই। এগুলো আমার A2 যেই কোর্সটা আছে ওখানে দেখবেন ওখানে কনজাংটিভের ক্লাস আছে। এখানে hätten ওই শব্দটা নরমালি ওভাবে ইউজ করা হয়। এখানে A1 এ ব্যবহার করা হয়েছে। এখানে কিছু জিনিস অ্যাডভান্স টুকটাক ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা এখনো পড়ি নাই আরকি। তাহলে ich möchte bitte এটা তো আমরা জানি, ich nehme এটা আমরা জানি। আর wünsche হিসাবে আমরা বলি guten Appetit যেটাকে আমরা বলি enjoy your meal, হ্যাঁ? যেটা বলে থাকি। danke, gleichfalls, Prost, bei Bier, zum Wohl, bei Wein এগুলা wünsche আরকি আমরা খাওয়ার সময় বলি না? enjoy your meal, খাবার খাও খুব এভাবে আরকি। etwas bezahlen, ich möchte bitte zahlen আমি পে করতে চাই। die Rechnung bitte, Rechnung মানে হচ্ছে বিল যেটা আরকি খাবারের বিল ওইটা। তারপরে এখানে ইয়ারে Bestellung সাপোজ মনে করেন এরকম একটা স্পাইসে কার্টে বা খাবারের মেনু পাবেন আপনি। সাপোজ একটা রেস্টুরেন্টে গেলেন, রয়েছে আপনি দেওয়ার পর আপনি কি অর্ডার দিবেন এখানে কি, কি খাবেন? Tomatensalat, Gurkensalat, Tomatensuppe, Gemüsesuppe, তারপরে এখানে Schnitzel mit Kartoffelsalat, Hauptgericht আরকি মানে অর্থাৎ মেইন প্রধান খাবারগুলো এখানে আরকি। Hühner Curry mit Rice মানে হচ্ছে আপনার মাংসের মুরগির কারি, ভাতের সাথে Currywurst, Sausage mit Pommes, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে Nudel mit Hühnerfleisch, তারপরে স্টেক মিট, Bratkartoffel und Gemüse, তারপর Sauerkraut, Bratwurst mit Kartoffel, এই যেগুলো হচ্ছে মেইন Hauptgericht আরকি, মেইন খাবার, প্রধান খাবার। আর ডেজার্ট হিসাবে আপেল কুখেন, শকোলাড কুখেন অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলা, Obst, সালাদ এই টাইপের। আর Vorspeise মানে সালাদ আরকি, সালাদ বা স্যুপ টাইপের এগুলাকে Vorspeise বলা হয়। Tomatensalat, Gurkensalat, Gurken মানে হচ্ছে শসা, হ্যাঁ? শসার যে সালাদ ওইটা, Tomatensuppe, Gemüsesuppe সবজির এগুলোর প্রাইসও দেওয়া আছে। এরকম একটা স্পাইসে কার্ড দিলে তখন আপনি কি খাবার অর্ডার করতে পারবেন। এই যে এখানে আছে Nummer 11 বলছে Das Essen schmeckt nicht, খাবারের টেস্ট কি? ভালো না। আচ্ছা, কিভাবে? নরমালি খেয়াল করেন formulieren Sie Fragen und Antworten, এগুলাকে আমাদেরকে কোয়েশ্চেনগুলা জিজ্ঞেস করা লাগবে। এখানে ১ম এ যেভাবে দেওয়া আছে এভাবে, তারপরে আমাদেরকে কি আনসার দেওয়া লাগবে। এখানে যদি পজিটিভ হয় পজিটিভ আনসার দিব। এই যে নেগেটিভ যে সুস হ্যাঁ যেটা আছে নেগেটিভ এটা ব্যবহার করে আমরা আনসার দিতে পারবো। এই যে যেগুলাতে সুস বেশি মিষ্টি, সুশার্প বেশি ঝাল, সুসাওয়ার বেশি টক এই টাইপের। যেমন ১ম টা das Schnitzel দেওয়া আছে। বলছে Wie schmeckt das Schnitzel? Schnitzel এর টেস্টটা schmeck এর মানে টেস্ট, টেস্টটা কেমন লেগেছে? তাহলে প্রশ্নটা যেহেতু করছে আমার ইয়েটা কি পজিটিভ একটা আনসার দেওয়া লাগবে। প্রথমত পজিটিভ যেহেতু দেওয়া আছে প্লাসটা। তাহলে বলব কি Es schmeckt gut oder Es schmeckt sehr gut oder Es schmeckt ausgezeichnet মানে অসাধারণ। হ্যাঁ? Ausgezeichnet মানে হচ্ছে অসাধারণ। আবার এটা যখন নেগেটিভ আনসার দিব তখন কি বলব?
as schmeckt nicht, as schmeckt nicht gut oder as ist zu sehr, এটা অনেক জঘন্য, as ist zu sehr, এটা অনেক জঘন্য। তারপর আছে dein Kaffee, তাহলে আমরা কি বলবো? wie schmeckt, তাই না? wie schmeckt dein Kaffee, তোমার কফির টেস্ট কেমন লেগেছে? তাহলে এখানে আছে মাইনাস, মানে নেগেটিভ আনসার দিতে হবে এবং কাল্টটা লাগাইতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি বলবো? er schmeckt sehr kalt, Er schmeckt হ্যাঁ sehr kalt, nicht gut, nicht er ist gut, kalt, ja. er schmeckt sehr kalt oder er ist sehr zu kalt বলতে পারি আমরা, হ্যাঁ? er ist Ja. zu kalt, এখানে হ্যাঁ। কিন্তু er ব্যবহার করতে হবে আমাদের সাবজেক্ট হিসেবে। কারণ কি? কারণ কাফের ইয়েটা কি? দেয়ার কাফে, কাফের আর্টিকেল কি? দেয়ার। সো দেয়ার এর জন্য আমরা জাখেন বা বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করি প্রোনাউন হিসেবে? er ব্যবহার করব। দি এর জন্য জি আর das এর জন্য s, ওকে? তারপরে খেয়াল করেন দি নুডল, এটা প্লুরালে দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করব প্রশ্নটা? Nudelnetta, ja. Wie schmecken die Nudeln? wie schmecken die Nudeln, কারণ Schmecken দি die নুডল হচ্ছে Nudeln? প্লুরাল, তাই schmecken হবে, ঠিক আছে? মানে নুডলসের স্বাদ কেমন লেগেছে? এটা হচ্ছে পজিটিভ আনসার দিতে বলছে আমাদেরকে, যে পজিটিভ। তাহলে কি বলবো আমরা? Sie schmecken sehr gut. sie schmecken sehr gut, এটা Sehr অনেক gut. ভালো, বা sie schmecken ausgezeichnet, এটা অসাধারণ। নাম্বার 3 der Schokoladenkuchen, চকলেট কেক। প্রশ্নটা কিভাবে করব? Wie schmeckt der Schokoladekuchen? wie schmeckt, Wie schmeckt der Schokoladenkuchen? হ্যাঁ, Ja. wie schmeckt der Schokoladenkuchen, চকলেট কেকটির স্বাদ বা টেস্ট কেমন লেগেছে? তাহলে এখানে সুস মানে বেশি মিষ্টি, নেগেটিভ একটা আনসার দেওয়া লাগবে। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ। Er schmeckt nicht gut, er ist zu süß. Ja, er schmeckt nicht বা gut, er schmeckt ist zu süß. সুস, এটা অনেক Zu মিষ্টি, süß. সুস, হ্যাঁ, এটা নেগেটিভ বলছে। সুস যখন সু দিয়ে যখন এইসব জিনিস আপনি দেখবেন আনসার দিচ্ছে, ব্যবহার করছে, তখন বুঝে নিবেন জিনিসটা নেগেটিভ আনসার দিচ্ছে, হ্যাঁ? যেটা আমরা বলেছিলাম একটু আগে গরমের ক্ষেত্রে। তারপর হচ্ছে নম্বর 4 দেয়ার অপট সালাদ, মানে হচ্ছে ফ্রুটের সালাদ, ফল ফ্রুট দিয়ে সালাদ বানানো। তাহলে এটা কিভাবে জিজ্ঞেস করব? Wie schmeckt der Obstsalat? wie schmeckt der Obstsalat, মানে Salat. সালাদটার Answer টেস্টটা দিলে কেমন? কেমন ছিল? Er schmeckt nicht gut, হুম, er ist zu sauer. er ist zu sauer, এটা অনেক টক। sauer মানে কি? টক, এটা অনেক টক। তারপর আছে নম্বর 4 দি কারিউরস্ট সসেস, তাহলে এটা কিভাবে বলবো আমরা? Wie schmeckt die Currywurst? আনসারে কি হবে? মাইনাস, যেহেতু নেগেটিভ আনসার দিতে হবে। Sie schmeckt nicht gut, sie ist zu scharf. sie ist zu scharf, এটা অনেক কি? ঝাল, স্পাইসি। শার্প মানে স্পাইসি, ঝাল। তারপর Sharp, ডাস স্টিক, ঝাল, এটা হ্যাঁ। ডাস আইস, এভাবে গুলা কি কোয়েশ্চেন করা। পজিটিভ হলে পজিটিভ আনসার দিবেন, নেগেটিভ হলে যাবে। নেগেটিভ আনসার। ওকে, যদি পজিটিভ হয় তাহলে বলে দিব যে ওই যে আর্টিকেল অনুযায়ী বলে যাব ausgezeichnet, es schmeckt sehr gut হ্যাঁ। oder es schmeckt ausgezeichnet, হ্যাঁ? যদি নেগেটিভ হয় তাহলে es schmeckt nicht gut, es schmeckt nicht sehr gut, es ist zu sehr, es ist zu sauer, Ja. es ist zu scharf, ঠিক আছে? এভাবে আমরা বলে দিতে পারবো। বুঝতে পারছি। নাম্বার 12 স্ট্রাকচারেন দি নেগেশন, এখানে আমি আর পড়াবো না, কারণ নেগেশন নিয়ে অলরেডি ইতিমধ্যে আমরা ক্লাস করেছি, যেখানে দেখেছি যে ভার্বের সাথে নিশটা ব্যবহার হয়, নিশ মানে নট অর্থে ব্যবহৃত হয়, আর কাইন যেটা আছে এটা নরমালি ইনডিফিনিট আর্টিকেল, যেগুলা মানে নোমেনের সাথে নরমালি কি আমাদের কি কাইনটা ব্যবহৃত, যেমন কাইন ফর স্পাইসে, কাইন ফ্লাইশ, এই টাইপের। এগুলো আমরা জানি ইতিমধ্যে। সো আমরা এখানে আর পড়ার কিছু নেই। দেখছেন আমরা ইতিমধ্যে এগুলো সবই পড়ে ফেলছি। এখন দেখবো আর একটু প্র্যাকটিস করব। ড্রাইসেন সেন ভিস্টিগে ডিঙ্গে ইন্ডিয়ার কুইখে, সেন ভিস্টিগে ডিঙ্গে 3টা ইম্পর্টেন্ট জিনিস ইন্ডিয়ার কুইখে, রান্নাঘরের। যেমন দাস দশটা। মেসার, দাস মেসার মানে কি? ছুরি। এই যে দাস মেসার ছুরি, ছুরি। দি গাবল কাঁটা চামচ বা ফর্ক যেটাকে বলি, দ্য কাঁটা লোফেল চামচ। স্পুন বা চামচ, দ্য লুফেল, টিস্পুন, দ্য টেলার প্লেট, দি Plate. ঠাসে কাপ, দাস গ্লাস গ্লাস দেয়ার টফ, Glass. অর্থাৎ ইয়ার জন্য যে ইয়েগুলো আছে, সসম্যান, হ্যাঁ। আর দি ফ্যানে পাইপেন, যেটা আমরা বলি পাইপেন, ওটা দেয়ার
পেপার হচ্ছে ওই গোলমরিচ আরো শুকনো মরিচ আরো কি মরিচ জাতীয় টোটাল একটা মিক্সড থাকে ওটাকে পেপার বলে। দাস জালস হচ্ছে লবণ, হ্যাঁ? সল্ট। লবণ। হ্যাঁ। এখানে এগুলা কি দিয়েছে? এখানে বলছে আ মেসার এবং এসেন এই ২ টা দিয়ে যেমন দিয়েছে যে Ich brauche ein Messer এটার আনসার কি বলছে? Tut mir leid, ich habe kein Messer. Wohne Messer kann ich nicht essen. প্রত্যেকটাতে এভাবে আমাদেরকে আনসার দেওয়া লাগবে। ঠিক আছে? প্রত্যেকটাতে একদম। তাহলে দ্বিতীয়টা দেওয়া আছে কি? ১ নাম্বারটা দেওয়া আছে গাবেল। তাহলে এটা কি হবে বলেন তো? Ich brauche eine Gabel. Ich brauche eine Gabel কারণ গাবেলটা কি? Die Gabel তাহলে কি হবে? eine Gabel. Die Gabel. Tut mir leid, ich habe নেগেটিভ আনসার কিভাবে দিবেন? Keine Gabel. keine Ohne Gabel. আমার কাছে কোনো tut mir হ্যাঁ, keine Gabel. ফর্ক বা কাঁটা চামচ নেই। Wohne Gabel, কাঁটা চামচ নেই। Kann ich nicht essen. wohne Gabel, আমি kann গাবেল ich ছাড়া nicht essen. খেতে পারবো না। কাঁটা চামচ ছাড়া আমি কি? খেতে পারবো না। হ্যাঁ, কাঁটা চামচ ছাড়া আমি খেতে পারবো না। ওকে। তারপরে নম্বর ৬ আছে টফ এবং কোকেন। তাহলে এখানে কি হবে? Ich brauche einen Topf. হ্যাঁ, einen Topf. Tut mir leid, Tut mir leid, ich habe keinen Topf. keinen Topf. হ্যাঁ, আমার কাছে কোনো টফ নেই। Keinen Topf. Ohne Topf kann ich nicht kochen. Ohne Topf kann ich nicht kochen. টফ ছাড়া আমি কি করতে পারবো না? রান্না করতে পারবো না। তারপর রান্না আছে করতে গ্লাস। পারবো না। Ich brauche Ich brauche ein Glas. Das ein Glas. Ein Glas. Tut mir leid. Ein Glas. Tut mir leid, ich habe kein Glas. Ich habe Ohne kein Glas Glas. kann ich nicht trinken. Ja, ohne Glas kann ich nicht trinken. Without glass আমি কি? পান করতে পারবো, ড্রিংক করতে পারবো না। পান করতে পারবো না। এভাবে Nummer 4 5 6 আপনারা নিজে করে ফেলবেন। ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবেন। Nummer 14 এখানে কিছু ফনেটিক, এখানে কিছু নেই। Nummer 15 খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশনের টাইল। আমরা ইতিমধ্যে ২ টা এক্সপ্রেশন করেছি এই বই সলভের করার সময় ২ টা এক্সপ্রেশন টাইল দেখেছিলাম। একটা হচ্ছে এক্সপ্রেশন টাইল 1 আরেকটা দেখেছিলাম এক্সপ্রেশন টাইল 2। এক্সপ্রেশন টাইল 1 এ দেখেছিলাম আমরা মানে এক্সামের জন্য যেখানে কি বলতে হয়? ফার্স্ট টেলেন ইন্ট্রোডিউস করতে হয় নিজেকে। আর টাইল 2 আমরা দেখেছিলাম কিছু থেমা দেওয়া থাকে এই যে এই টাইপের এই যে এখানে একটা আছে প্র্যাকটিস। এরকম কিছু থেমা থাকবে। একটা থেমা থাকবে, থেমার মধ্যে কিছু শব্দ থাকবে যেমন লিভিলিংস, রেস্টুরেন্ট, গেমুইজে, আবেন্স এই শব্দগুলো দিয়ে কি করতে হবে আমাদেরকে? হয় ইয়ান আইন ফ্রাগে অথবা বে ফ্রাগে অথবা মোরাল ভার্ব দিয়ে কি করতে হবে? কোয়েশ্চেন মেক করতে হবে, হ্যাঁ? সো আমরা আজকেও দেখব এই জিনিসটা। আর এখানে এই যে দেখছেন এখানে ছবি দেওয়া থাকবে। অর্থাৎ এক্সপ্রেশন টাইল দ্রাই ৩ নাম্বার যে মডিউল এক্সপ্রেশনের ওটাতে কিছু ছবি দেওয়া থাকবে। ওই ছবিগুলো দিয়ে বিটটেন und রিঅ্যাকশন আপনাকে মানে রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে। যেমন আমরা ইম্পারেটিভ শিখেছি, তাই না? আমরা এখন ইম্পারেটিভ ব্যবহার করে এগুলো কারোর কাছ থেকে চাইতে পারবো না। মোরাল ভার্ব ব্যবহার করব। তারপর আমরা যেই ইয়েগুলো আছে আমাদের ইম্পারেটিভ এর যেসব শব্দ আছে অর্থাৎ কনজুগেট করে আমরা কি কারো কাছ থেকে কোনো কিছু কি বিট্টেটা ব্যবহার করে চাইতে পারবো এবং ওটার আনসার হিসাবে আমরা কি আনসার ইয়া গেয়ার্নে আইনের মোমেন্ট বিটে ইস হলে আইন বিয়ার এই টাইপের কথাবার্তা এই রিঅ্যাকশন গুলোকে সাথে দিতে হবে অর্থাৎ আমরা এগুলো দেখে আন্তরিকতার সাথে চাইবো এবং দেওয়ার সময় আন্তরিকতা রক্ষা করতে ইয়া আন্তরিকতা রক্ষা করতে হবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ কি রিকোয়েস্ট টাইপের ফরমালি হ্যাঁ ফরমালি জিনিসটা সম্পূর্ণ শুনছেন যে টাইল ড্রাইটে থাকে এরকম কিছু ছবি থাকবে যেমন আমরা প্রথম ছবিটাতে একটা বিয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে এই এখানে ছবি একটা আছে এখানে কি দেখছি একটা ফ্লাশ অথবা অরেঞ্জ জাফ টাইপের গ্লাস দেখছি এখানে লবণ দেখছি লবণ দানি আছে এখানে দুধ দেখছি এখানে কেক তারপরে এখানে চা অথবা কফি যে কোনো একটা তারপরে এখানে চকলেট হ্যাঁ এই টাইপের এগুলো আমরা কারো কাছ থেকে চাইবো এই টাইপের চাওয়ার জিনিস বা রিঅ্যাকশন দেওয়া হ্যাঁ এগুলো কিভাবে করব চলেন আমরা একটু একটা করে সেন্টেন্স মেক করে দেখার চেষ্টা করি প্রথমত আপনাকে যখন এই কার্ডগুলো দেওয়া হবে এক্সাম হলে তখন আপনি ছবিগুলো বা পিকচারগুলো দেখে প্রথমত আপনাকে চিনতে হবে যে কোনটা কি অ্যাকচুয়ালি হ্যাঁ যেমন আমাদের প্রথম যেটা আছে এটা একটা বিয়ারের বোতল গ্লাস যেখানে বিয়ার আছে এমন একটা গ্লাস তারপরে নম্বর 1 যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লাস দেখতে পাচ্ছি এখানে ফ্লাশে বা বোতল নম্বর 2 এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি জালস পেপার যেটা আছে আর কি পেপার বলি আমরা ওই এটাকে বলে না গোলমরিচ কাঁচামরিচ এগুলোর মিক্সারে যেটা তৈরি হয় জাস্ট পেপার যেটা আমরা পড়েছিলাম তারপর হচ্ছে মিল্ক নম্বর 4 আমরা দেখতে পাচ্ছি কেক কুইখেন নম্বর 5 আমরা কাফে দেখতে পাচ্ছি এটা টেও বলতে পারেন কাইন্ড প্রবলেম নম্বর 6 এটা হচ্ছে কি চকলেট বা শকোলাডেন ওকে তাহলে
আমরা প্রথমে যেটা আছে আমাদেরকে এখানে একটু হিন্ট দিয়ে দিয়েছে। কিভাবে আমরা অ্যাকচুয়ালি প্রথমত বিট 10 অর্থাৎ আ আপনার যে পার্টনার আছে তাকে আপনাকে প্রথমত কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করলে সে আপনাকে রিঅ্যাকশন দিবে। হ্যাঁ? সে আপনাকে রিঅ্যাকশন দিবে। অর্থাৎ এটার আনসার দিবে হ্যাঁ অথবা না, যেকোনো ধরনের রিঅ্যাকশন সে দিতে পারে। হ্যাঁ? সো প্রথমত আমরা সাপোজ এটা কিভাবে জিজ্ঞেস করব? সাপোজ এই পিকচারটা, এই কার্ডটা আমরা হাতে নেওয়ার পরে আমরা এটা দেখে তখন জিজ্ঞেস করতে হবে অপরজনকে যে, "Ich möchte bitte ein Bier" মানে আমি একটি বিয়ার চাই, অথবা "Ich hätte gern" আপাতত hätte gern ইউজ করার দরকার নেই। এগুলা A2 তে উঠলে তারপর আপনারা শিখবেন। আপাতত "Ich möchte bitte ein Bier" বা "möchten", "wollen" এই টাইপের এগুলো শেখেন। নরমালি möchten টা ব্যবহার করবেন কারণ ফরমালি আমরা বলতে গেলে কোনো কিছু কি möchten টাই ব্যবহার করি। হ্যাঁ? আর ইনফরমালি নরমালি wollen টা ব্যবহৃত হয়। তারপর আপনি চাইলে imperative ও ব্যবহার করতে পারেন। হ্যাঁ? কাউকে উপদেশ দেওয়া। যেমন "দয়া করে গ্লাসটি দাও।" তাহলে আমরা কিভাবে বলি এটা? যে, "তুমি দয়া করে গ্লাসটি দাও।" "Bitte gib das Glas" তাই না? "Bitte gib mir das Glas" গ্লাসটি আমাকে দাও এভাবে। তারপরে আমরা মোডাল ভার্ব আছে। মোডাল ভার্ব দিয়ে ব্যবহার করে কি? আমরা বলতে পারি যেমন "Kann ich bitte ein Bier haben?" আমি কি একটি বিয়ার পেতে পারি? "Kann ich bitte ein Bier haben?" তো এটার আনসার আমরা রিঅ্যাকশনে কি বলতে পারি? "Tut mir leid, ich habe kein Bier." Unfortunately, সরি আমার কাছে কোনো বিয়ার নেই। তারপর এখানে রিঅ্যাকশনের যেমন এই জিনিসগুলো আরকি। যেমন প্রথমটা যেটা আছে "Ich möchte bitte ein Bier" আমি একটি বিয়ার চাই দয়া করে। তখন রিঅ্যাকশনে আপনি উত্তর দিতে পারেন "Ja, gerne" হ্যাঁ, অবশ্যই। আবার "Ich hätte gern ein Bier" আমি একটি বিয়ার পেতে চাই বা পেতে পছন্দ করব। তখন আপনি এটার রিঅ্যাকশনে দিতে পারেন "Einen Moment bitte" এক মুহূর্ত দয়া করে "Ich hole ein Bier" আমি কি আনছি? বিয়ার আনছি। ঠিক আছে? ওকে। এবারে চলেন আমরা নম্বর 1 যেটা আছে, এখানে আমরা একটা গ্লাস দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ফ্লাশে বা বোতল দেখতে পাচ্ছি। আপনার ওখান থেকে মেবি নয়েজ আসছে। আমরা একটু দেখি কিভাবে করতে পারি এটা। যেমন আমরা ফ্রাগে বা কোয়েশ্চেনটা কিভাবে করব প্রথমত সেটা দেখব। ফ্রাগেটা আমরা করতে পারি যে, "দয়া করে আমাকে কি গ্লাসটি দিবেন?" তাই না? এটা আমরা বলতে পারি। দিতে পারবেন? দয়া করে আমাকে কি গ্লাসটি দিতে পারবেন? তাতে আমরা কি বলতে পারি যে, "Können Sie" মানে দয়া করে আপনি "Können Sie" Können Sie mir "Können Sie mir bitte ein Glas bitte das Glas geben? ja, গ্লাসটি দিবেন? das Geben? Glas geben?" Genau. "Können Sie mir bitte das Glas geben?" আপনি কি দয়া করে আমাকে গ্লাসটি দিতে পারবেন? অথবা যদি এটা ফ্লাশে হয় তাহলে আপনি এখানে জাস্ট "die Flasche" লাগিয়ে দিবেন। "Die Flasche geben" দয়া করে আমাকে কি গ্লাসটি অথবা বোতলটি গ্লাসে দিতে পারবেন? geben? হ্যাঁ, তাহলে আমরা আনসারে কি বলবো? এটার একটা রিঅ্যাকশন বা আমরা আনসারে এটা কি বলতে পারি? Ja, natürlich, ja gern। এই ইয়া জাতীয় একটা কিছু হইলে তো হবে আমরা না ভাইয়া? ইয়া natürlich ব্যবহার করতে পারি। ইয়া natürlich এটা দিতে পারি। অথবা আমরা বলতে পারি Ja, "Einen ja Moment bitte", gerne। "Einen Moment bitte", Einen Moment bitte, ja। "Moment bitte", "Ich hole Hole, das ja। Glas" তাই না? যে আমি গ্লাসটি আনছি। এই যে এরকম কি একটা কি দিতে হবে আমাদেরকে? রিঅ্যাকশন দিতে হবে। মানে আনসার দিতে হবে। কারণ প্রশ্ন করছে আপনাকে আনসার দেওয়া। আমরা টাইল ৬ এ যেভাবে দেখেছিলাম যে কেউ যখন আপনাকে কোয়েশ্চেন করবে ওই থেমার একটা শব্দ ব্যবহার করে তখন আপনাকে কি করতে হবে? এটার আনসার দিতে হবে। ঠিক আছে? ওকে। তার পরবর্তী যে ইভেন আমরা এখানে নেগেটিভ হ্যাঁ, আমরা চাইলে নেগেটিভ ব্যবহার করতে ইয়াও পারবো। দিতে পারবো। তখন আপনি বলতে হ্যাঁ, পারেন যে হ্যাঁ। "Tut যে mir tut mir leid, leid" ich habe kein। হ্যাঁ, আপনি মানে পজিটিভ আনসার দিতে পারেন, নেগেটিভ আনসার Ich দিতে পারেন। habe এটা আপনার kein উপর Glas। সম্পূর্ণ। "Tut mir leid, ich habe" Kein Glas। ich habe kein Glas আমার কাছে কোনো কি গ্লাস নেই। এটা আপনি নেগেটিভ আনসার দিতে Glass। পারবেন। এনিথিং ইট ক্যান বি। সো আমরা চাইলে পজিটিভ একটা রিঅ্যাকশন দিতে পারি অথবা নেগেটিভ রিঅ্যাকশন দিতে পারবো। কেউ আপনাকে যখন জিজ্ঞেস করবে। আবার আপনি যখন জিজ্ঞেস করবেন তখন সে তার উত্তর দেওয়া লাগবে। তার রিঅ্যাকশনটা সে দিবে আরকি। তারপর নাম্বার ৬ যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা কি বলেছি? একটা জালস অথবা পেপার যেটা আমরা বলে থাকি। আমরা মনে করেন লবণ যেটা আছে সেটা দিয়ে প্রশ্ন করলাম। তাহলে আমাদের ফ্রাগ এটা কিভাবে হতে পারে? haben Sie Können Salz? Sie mir bitte এটা হতে পারে ওইটাও না? বলতে হ্যাঁ, haben ওইটাও Sie হতে Salz? পারে। হ্যাঁ। আপনার কাছে কি আবার লবণ এরকম আছে? হতে পারে যে kann ich bitte Pfeffer und Salz haben?
Ja, genau. Kann ich bitte bitte, Pfeffer kann ich bitte und Pfeffer und Salz haben? Salz haben? অর্থাৎ আমি কি Ja, দয়া করে gerne. পেপার অথবা কি লবণ পেতে পারি? আমরা তাহলে পেতে আমরা পারি? আনসার বা রিঅ্যাকশনে কি দিতে পারি? Ja, Ja, gerne. gerne. Ja, gerne. Ja, অথবা warum nicht? হ্যাঁ, ja, Natürlich. gerne, warum nicht? হ্যাঁ, অবশ্যই কেন না? এই যে ছোটখাটো একটু রিঅ্যাকশন এটা দিলেই হয়ে যাচ্ছে। আপনার আনসার। আপনাকে বড়সড় ৩ লাইনে ৪ লাইনে কোনো সেন্টেন্স মেক করা লাগবে না। জাস্ট অনলি একটা রিঅ্যাকশন দিবেন। Ja, gerne, ja, natürlich, warum nicht? Einen Moment bitte, ich hole das, tut mir leid. আপনি যখন নেগেটিভ দিবেন তখন আপনি একটু ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলবেন, tut mir leid, ich habe kein Pfeffer, ich habe kein Salz. এই যে এভাবে যখন Ja, বলবেন তখন দেখবেন এই জিনিসগুলো আরো সুন্দর দেখতে। হ্যাঁ? তাহলে আমরা এটা এখানে বলতে পারি ইয়া gerne অথবা আপনি বলতে পারেন আ ich hole das. আমি এটা আনছি। হ্যাঁ, এটাও বললে হয়। ja. ঠিক আছে? ওকে। পরবর্তী আমাদের কোয়েশ্চেনটা। পরবর্তী আমাদের ছবিটা কি? দুধ বা মিল্ক, তাই না? মিল্ক। আচ্ছা। নরমালি এক্সপ্রেশন টাইল ড্রাই যেটা এখানে ইম্পারেটিভ ব্যবহার করে এখানে মোরাল ভার্ব ব্যবহার করে অর্থাৎ হফলিশ বিটে অর্থাৎ ভদ্রতার সহিত বিনয়ের সহিত কোনো কিছু শব্দ সেন্টেন্সগুলো ব্যবহার করে আপনাকে কোনো কিছু একটা চাইতে হবে নরমালি। হ্যাঁ? মানে কোনো কিছু একটা চাইতে হবে বা তাকে আদেশ দিতে হবে যে এটা দাও। মানে নরমালি তো আদেশ না কারণ স্বাভাবিকভাবে আপনি বিনয়ের সাথে যে অপরিচিত তাকে মানুষের আমরা সাথে যখন আপনি ডিরেক্ট কথা আদেশ বলবেন, করতে পারবো না। হ্যাঁ, ডিরেক্ট আদেশ করতে পারবেন না কখনো। সাপোজ আপনার সাথে যে পরীক্ষার এক্সামে পড়বে, হ্যাঁ? তার সাথে কি আপনি ডিরেক্ট বলতে পারবেন না তুই করে। না, তাই না? যে তুমি এটা দাও, আপনি Ja, করে ja. সম্বোধন করতে হবে। কারণ আমরা জানি জার্মান ভাষার ক্ষেত্রে আপনি একটা ফর্ম আছে, জি। আমরা সেটা ব্যবহার করে বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলব। ঠিক আছে? তারপরে আমাদের ছিল কি মিল্স না? ফ্রাগে আমরা যদি কোয়েশ্চেনটা Ja, করি তাহলে Milch. কি হতে পারে? Können Sie mir bitte ein Glas Milch geben? ইয়া অথবা দি মিল্স সেটাও বলতে পারি আমরা ডিরেক্ট। Ja, die Milch geben? আমরা Ja, gerne, এখানে natürlich. ইম্পারেটিভ ইউজ করলাম সাপোজ একটা বিটে Bitte, গেবেন জি bitte geben Sie geben Sie doch mir die Milch. Die Milch. Milch. Bitte geben Sie doch mir die Milch. দয়া করে আমাকে কি দুধ দিন। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট ওই যে বিটে ব্যবহার করে গেবেন দিয়ে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে? সো এটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। বিটে গেবেন Sie doch mir die Milch. দয়া করে আমাকে কি দুধ দেন। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তারপর দেখেন আমরা পরবর্তী আমাদের এটার আনসারটা দিতে পারি কি? আনসারটা কি দিতে পারি আমরা এটার? Answer, হ্যাঁ। Ein Moment bitte, ich hole die Milch. Ich hole die Milch. Ein Moment bitte. Ich hole die Milch. Ich hole die Milch. আমি দুধটি কি আনছি, আমরা বলতে পারি, আনছি। কাইন প্রবলেম। ঠিক আছে? অথবা যদি নেগেটিভ আনসার দিতে চান তখন বলবেন ich habe Oh, es tut mir leid, ich habe keine Milch. Ich habe keine Milch. Milch. আমার কাছে কোনো দুধ নেই। হ্যাঁ, এইভাবে আমরা কি রিঅ্যাকশনে কি আনসারটাও দিতে পারবো। ওকে, তার পরবর্তী প্রশ্নটা Ja. এটা কি? কুখেন, কেক। Kuchen. হুম। Ja. আপনি এটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন ফ্রাগেটা তাহলে? Ja. Ich möchte bitte ein Stück Schokoladenkuchen. Ich möchte এমন না যে আপনি সবগুলাতে যে কোইনেন দিয়ে করবেন, Oder হাভেন দিয়ে করবেন, ইম্পারেটিভ করবেন। একেকটা একেকভাবে আমরা চেষ্টা এখানে করবেন। ঠিক আছে? যেহেতু হ্যাঁ, আমরা যেহেতু এখানে ফর্মালি আমরা will ইউজ করতে পারি যে ich will. möchte যেহেতু একটু ইনফর্মালি হয় আমরা will ইউজ করতে পারি। হ্যাঁ। তাহলে ich যে আমি möchte চাই ein Stück
Ich möchte Ein ein Stück, Stück Schokoladekuchen, হ্যাঁ, Ja. ein Stück ein Stück, Schokoladenkuchen। হ্যাঁ, Schokoladenkuchen। অথবা আমরা শুধু শুধু আমরা শুধু কুখেন দিলেও Kuchen হয় দিতে আমাদের, পারি, হ্যাঁ? যে ein Stück Kuchen। Kuchen। হ্যাঁ, হ্যাঁ, Ich möchte ein Stück Kuchen। Kuchen। আমি আচ্ছা, Stückটা কি das Stück না? হ্যাঁ, das Stück, তার জন্য হবে তাহলে ein ein Stück। Stück হবে এটা, হ্যাঁ। তাহলে ich möchte ein Stück Kuchen। আমি Ich এক möchte টুকরো কি bitte চাই? আমরা দিতে পারি, কেক, möchte bitte কেক চাই, bitte দিতে আমরা পারি। এখানে বিটেও দিতে পারি। হ্যাঁ, ich হ্যাঁ। möchte bitte, এটা পরে একটা বিটেও লাগাই দিতে পারি আমরা ein চাইলে। Stück ich möchte bitte ein Stück Kuchen। এটা বলতে পারি, আবার বলতে পারি আমরা কি Kuchen। können Sie mir ein Stück Kuchen geben? এটাও বলতে হ্যাঁ। পারি। আবার বিটে Können geben Sie wir ein Stück bitte Kuchen? ein Stück Kuchen geben? Ja। আমরা প্রশ্নগুলো অর্থাৎ ভদ্রতার সাথে বজায় রেখে, শালীনতা বজায় রেখে, বিনয় বজায় রেখে আমরা কয়েকভাবে প্রশ্নগুলো করতে পারি। সো আপনারা বাসায় যেটা করবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন কয়েকভাবে করে একটা সেন্টেন্সকে ২ থেকে ৩ ভাবে বানানোর জন্য। সাপোজ একটা মডেল ভার্ব দিয়ে করবেন। একটা আপনি হাভেন ভার্ব দিয়ে করলেন। একটা আপনি ইম্পারেটিভ করলেন। একটা আপনি আ সাপোজ ইয়ে টাইপের আ বিনয়ের সাথে বলা, এমন টাইপের কোনো যদি থাকে, ফর্ম থাকে, সেটা দিয়ে আপনি করলেন। ঠিক আছে? সো এরকম একটা প্রত্যেকটা সেন্টেন্স আপনারা বাসায় বসে, বসে নিজেরা ২ থেকে ৩ বার করে ট্রাই করবেন। কারণ নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না ট্রাই করবেন, ততক্ষণ পর্যন্ত আমি যতই শিখাই এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। তাই না? এগুলো মুখস্থ করে কোনো কিছুই হবে না। আপনাকে ইন আ আমাকে বানাইতে হবে। যেমন আমরা ইনস্ট্যান্ট এগুলো বানাচ্ছি এখন, হ্যাঁ? আমাদের মাথায় যা আসছে। তো আপনাকে এভাবে ইনস্ট্যান্ট বানাইতে হবে এগুলা। মেক করতে হবে। তখন কি আপনি সেন্টেন্স মেক করা শিখবেন। তখন কি আপনি কথা বলতে পারবেন। তাই না? তো এটা আনসার কি দিতে পারে? Ja, ja, gerne। হ্যাঁ, অবশ্যই। Ja, gerne, natürlich। হ্যাঁ, Natürlich। অবশ্যই। অথবা বলতে পারেন hier ich habe Kuchen। আমার কাছে কেক আছে। Kuchen hier। Ich habe keine। এটাও বলতে পারেন ich habe Kuchen hier। আমার কাছে এখানে কেক আছে। অথবা যদি আনসার নেগেটিভ দিতে পারেন, তখন বলতে পারেন ich habe kein Kuchen। ঠিক আছে? ওকে। তারপরে আমরা ওই keine। তার পরবর্তী Kuchen। কোয়েশ্চেনটা আমরা যদি দেখি একটু। এখানে আছে কাফে, তাই না? আমরা কাফে দেখতে পাচ্ছি। একটা মগ। এর পাশাপাশি কাফেটা দেখতে পাচ্ছি। তো আমরা এটা বিটটেন বা রিকোয়েস্ট করতে পারি কিভাবে? ফ্রাগ এটা নরমালি কিভাবে হবে? যদি খেয়াল করি। Können Sie mir bitte ein Mug Coffee geben? ein Mug নাকি eine মার্গারেট কি Tasse? বলে? হ্যাঁ, eine Tasse। Ja, Können ja। Sie mir, Eine আপনি তো Tasse। বাংলা ব্যবহার করে ফেলছেন, মগ, হ্যাঁ? Können Sie mir bitte হ্যাঁ, হ্যাঁ, die eine Tasse। Tasse, eine Tasse Eine Kaffee, Ta- eine Tasse Tasse Kaffee geben? কাফে। তাহলে কাফে যেহেতু দেয়ার, তাহলে এখানে হবে einen Tasse Kaffee geben। Können Sie mir bitte einen Tasse Kaffee geben? আপনি কি আমাকে দয়া করে ১ কাপ কফি দিতে পারবেন? তাহলে আমরা এটার আনসার বলতে পারি ja, natürlich, তাই না? Ja, natürlich, Ja, natürlich। natürlich, warum nicht? কেন না? warum nicht? Ja, warum nicht? কেন নয়? কেন নয়? তাই না? এটা আমরা বলতে পারি। Ja। সো গেল এটার রিঅ্যাকশনটা। তারপর আমরা পরবর্তী যে ইয়েটা আছে, লাস্ট একদম Nummer 6 একটা কি? চকলেট, Schokolade, তাই না? Schokolade। তাহলে এটার ফ্রাগ এটা কি হতে পারে? Haben Sie Schokolade? Ja। আপনার কাছে কি চকলেট Haben হবে? Sie Schokolade? আপনার কাছে কি চকলেট আছে? Haben Sie, বা আমরা এখানে können ও ইউজ করতে পারি। Können Sie mir bitte? হ্যাঁ, haben Sie Schokolade? এটা বলতে পারি। আবার বলতে Ja, পারি ich কি? habe। আমরা কি বলতে পারি? Können Sie mir bitte eine Schokolade geben? Ja, können Sie mir bitte eine Schokolade, যেহেতু die Schokolade, তাই কি হবে? Ja। Eine Eine Schokolade geben? Schokolade geben। হ্যাঁ? অথবা আমরা বলতে পারি kaufen,
কিনে দিতে পারবেন? Ja, Können Sie ja. bitte können Sie mir bitte eine Schokolade kaufen? দয়া করে আপনি কি আমাকে একটি চকলেট কিনে দিতে পারবেন? তাহলে আনসার হতে পারে কি? Ja, warum nicht? Ja, aber ich habe kein Geld. Das tut mir leid. আবার আমরা যদি পজিটিভ দিতে পারি এভাবেও বলতে পারি যে ja, ich habe Schokolade hier, bitte. হ্যাঁ, আমরা বলতে Ja, পারি ja, gerne. ich kaufe dir Schokolade. eine Schokolade gern এটা বলতে পারি না? অথবা জ্ঞানটা Ja, আগে দিলাম। হ্যাঁ, Ich kaufe gern dir হ্যাঁ, eine Schokolade. eine আমি তোমাকে Schokolade. একটি চকলেট কিনে দিতে কি পছন্দ করব। এই যে এভাবে। পছন্দ করব। অথবা Ja, আপনি এখানে ডিয়ার ব্যবহার না করে যদি ইনফর্মাল হয়ে যায় তাহলে আপনি ihnen ব্যবহার করবেন। ihnen শেষ। দাটিভ। Ich kaufe gern ihnen eine Schokolade Kuche. আমি আপনাকে কিনে দিতে পছন্দ করব। কি কিনে দিতে পছন্দ করব? চকলেট। অ্যাকুজাটিভ। কাকে? আপনাকে। দাটিভ। এই যে দেখছেন? প্রশ্ন করছি আনসার পেয়ে গেছি। অ্যাকুজাটিভ, দাটিভ। গেল। তাহলে আমরা যেকোনো রিঅ্যাকশন গুলো ইউজ করতে পারি। তাহলে এই হলো আমাদের এক্সপ্রেশন টাইল দ্রায়ের কিছু আলাপ আলোচনা, যেখানে আমরা এরকম ছবি দেওয়া থাকবে এক্সপ্রেশন টাইল দ্রায়ে, যেখানে আপনাকে ইম্পারেটিভ, তারপর আপনাকে মোরাল ভার্ব, আপনাকে অর্থাৎ বিনয়ের সাথে আপনাকে বিটটেন রিকোয়েস্ট করে আপনাকে কোনো জিনিস কি করতে হবে, চাইতে হবে আপনার অপরজনের কাছ থেকে, আপনার পার্টনারের কাছ থেকে। তখন সে রিঅ্যাকশন দিবে, আবার ও যখন চাইবে তখন আপনাকে রিঅ্যাকশন দিতে হবে। এটা যখন সম্পূর্ণ হবে তারপরে গিয়ে প্রুফার বা এক্সামিনার থাকবে, তারপর আপনাদেরকে নাম্বার দিবে। ওকে, তারপরে আমাদের যে টাইলস ওয়াই যেটা, এটাও একটা প্র্যাকটিস আছে এখানে, চলেন এটাও করি একটু আমরা। Nach Informationen fragen, আমরা জাস্ট দেখবো জিনিসগুলো কিভাবে কোয়েশ্চেন করতে পারি। আমরা যেটা আগে করেছি, এখন জাস্ট দেখে দেখে আমরা খালি কোয়েশ্চেনগুলো মেক করব। যেমন কাফে, তাহলে কাফে দিয়ে আমরা কোয়েশ্চেন করব, যেমন কিভাবে করতে পারি, যে ফ্রাগেগুলো হতে পারে ট্রিঙ্কস ডু জ্ঞান ওরা ট্রিঙ্কস ডু ফিয়েল কাফে, তুমি কি অনেক কফি পান করো? তাহলে আনসারে কি বলতে হবে? ইয়া স্ট্রিংকে, আপনার যেটা মন চাই, স্ট্রিংকে জ্ঞান ফিয়েল কাফে, নাইন স্ট্রিংকে নিস্ট জ্ঞান ফিয়েল কাফে। হ্যাঁ, সাপোজ এখানে যে থেমাগুলো আছে আমরা একে অপরকে জিজ্ঞেস করব। সাপোজ আপনি জিজ্ঞেস করবেন, আমি আনসার দিব, আবার আমি জিজ্ঞেস করলে আপনি আনসার দিবেন, এভাবে। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, আপনি তো আমার কথা শোনেন, তাই না? আমি আপনার কথা শুনতেছি, তাহলে সমস্যাটা কোথায় হয়? ছেড়ে দেয় কেন? মাঝখানে ওই এর কারণে ঝামেলাটা হয় আর কি। আচ্ছা, হোয়াটএভার। ওকে, তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করব, আপনি আনসার দিবেন, আপনি আমাকে কোয়েশ্চেন করবেন একটা থেমাতে, আমি আনসার দিব। ঠিক আছে? তাহলে বাকিরা যারা পরবর্তীতে দেখবে তারা বুঝবে কিভাবে অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে। সাপোজ এই যে ১ নাম্বার যে ইয়াটা, এই কার্ডটা আমি কি করছি, পেয়েছি, আমার হাতে পেয়েছি, যেহেতু আমার কাছে এসছে কার্ডটা, আমি এটা দিয়ে কোয়েশ্চেন করব আপনাকে। আপনি কি করবেন? আনসার দিবেন। এসেন und trinken, হ্যাঁ? আমাদের থেমাটা কি? লিভিলিংস রেস্টুরেন্ট। হ্যাঁ, লিভিলিংস রেস্টুরেন্ট। তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম, wann essen Sie Ihre Lieblingsrestaurant? আপনার ফেভারিট রেস্টুরেন্টে আপনি কখন খাওয়া দাওয়া করেন? Ich esse am Wochenende essen mein Lieblingsrestaurant. Ja, ich esse am Wochenende mein Lieblingsrestaurant. Mein Lieblingsrestaurant. আমার ফেভারিট বা পছন্দের রেস্টুরেন্টে আমি কি Wochenende-তে খাওয়া দাওয়া করি। ওকে, খাওয়া Nummer দাওয়া 2 করি। Gemüse। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করেন Gemüse দিয়ে। Essen Sie viel Gemüse? Nein, ich mag nicht Gemüse essen. হয়ে গেল আনসার, শেষ। তারপরে Ja. Essen und Trinken দিয়ে Abends আছে, হ্যাঁ? Abends মানে হচ্ছে সন্ধ্যার যে ইয়েটা, হ্যাঁ, খাবারটা, ওটা আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা বলতে পারি wann essen Sie zum Abendessen? অথবা was essen Sie zum Abendessen? রাতের ডিনারের জন্য আপনি কি খান? Ja. Abends esse ich abends esse ich না, zum Reis Abend, mit zum Abend. zum Abendessen ich mit Reis mit Gemüse und Fleisch Ja, esse. genau. ওকে, হয়ে গেল। রাইস মিট গেমুইজে, ভাতের সাথে সবজি, ওটা রাইস মিট ফ্লাইশ, ভাতের সাথে মাংস, এনিথিং বলতে পারি আমরা। তারপর আছে আমি ফিশ। প্রথম তো সুম এসেন বলেই ফেলছি, তার জন্য শেষে এসেনটা বলা যাবে হ্যাঁ, না। না,
বলতে পারেন সুম আবেন সন্ধ্যাবেলায়। Ja, সুম Sumam, আবেন এসেন, সন্ধ্যাবেলা। সুম আবেন্ট এসেন মানে রাতের Esse ডিনারে। ich, হ্যাঁ? সুম আবেন্ট হ্যাঁ, এসেন, zum এসে Abend ইস esse ich Gemüse mit Reis Reis mit oder Reis mit Fleisch. Gemüse mit, ja, ja. Genau. এবারে ফিশ, ফিশ দিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করেন নম্বর 4 এ। Essen Sie gern Fisch? Nein, aber ich esse manchmal Fisch. হ্যাঁ, আমি মাঝে মধ্যে খাই আরকি। তেমন একটা পছন্দ করি না। Ja, ওকে। নম্বর auch ich. নম্বর 5 আমি আবার আপনাকে জিজ্ঞেস করব ফ্রুহস্টুক দিয়ে। হ্যাঁ? Wann frühstückst du? Oder wann frühstücken Sie? আপনি কখন নাস্তা Äh, করেন? Ich frühstücke um 9 Uhr. Ja, genau. Das ist pünktlich. Okay. Nummer 6. Ja. Sonntag আছে। এটা দিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন। Essen und Trinken related Thema। Wann frühstücken Sie am Sonntag? Ich frühstücke am Sonntag zu später. মানে একটু দেরিতে নাস্তা করি আমি রবিবারে বা ছুটির দিনে। Ja. কারণ এই যে ছুটির দিনে সবাই একটু লেটে উঠে ঘুম থেকে দেরিতে নাস্তা করে। সো এনিথিং, হ্যাঁ, আমরা জাস্ট একটা রোল প্লে করলাম যে সাপোজ আপনার কাছে এই কার্ডটা গেলে আপনি এই কার্ডটারই কোয়েশ্চেন করবেন। অপর যে পার্টনারটা থাকবে সে আপনাকে আনসার দিবে। আবার যখন আপনার কাছে এই কার্ডটা যাবে আপনি কোয়েশ্চেন করবেন তাকে, সে আনসার দিবে। আবার তার কাছে যখন এই কার্ডটা যাবে, মানে যেই কার্ডটা যার কাছে থাকবে, এগুলো অ্যাকচুয়ালি কার্ড আকারে থাকে, হ্যাঁ? তো কার্ডের মধ্যে এরকম থেমা দেওয়া থাকবে, একটা শব্দ থাকবে। ওই শব্দটা জিজ্ঞেস করা লাগবে। মানে শব্দটা দিয়ে আপনি একটা কোয়েশ্চেন করবেন থেমা রিলেটেড, অ্যাস এন ট্রিঙ্কেন রিলেটেড। হ্যাঁ? আপনি অ্যাস এন থেমা খেয়াল করতে হবে কিন্তু যে থেমা আমার কি আছে অ্যাকচুয়ালি। ওই রিলেটেড আমাকে কোয়েশ্চেন করতে হবে। নাহলে গেমোজি দিয়ে তো যেকোনো প্রশ্ন হয়, তাই না? গেমোজি দিয়ে আমরা যেকোনো প্রশ্ন করতে পারি। তো আপনাকে খেয়াল রাখতে হবে থেমা কি আছে, ওই থেমা রিলেটেড আপনাকে কোয়েশ্চেন গুলো করতে হবে। ঠিক আছে? সো এই গেল আমাদের স্পেশাল টাইলস ওয়াই এবং স্পেশাল টাইল ড্রাই। স্পেশাল টাইল আইন্স ওয়াই অলরেডি আমরা আগেও দেখেছি, আর তারপরেও আজকে দেখেছি। আর আরো কিছু আস্তে, আস্তে এক্সামের পার্ট আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। এখানে একটা রেস্টুরেন্টের আছে ডয়েচের রেস্টুরেন্টস ইন ডয়েচল্যান্ড। এখানে একটা উমফ্রাগে আছে। এখানে বলা হচ্ছে ইন ডয়েচল্যান্ড গিফট এস রুন্ড 125.000 রেস্টুরেন্ট, প্রায় 1,25,000 রেস্টুরেন্ট আছে ডয়েচল্যান্ডে। গ্যাস ট্যাটেন উন কাফেস, ওকে, ফিয়েল রেস্টুরেন্টস বিটেন ডয়েচে গেরিক্সটেহান, অর্থাৎ অনেকগুলো রেস্টুরেন্ট আছে আনবিটেন থেকে দেখেন বিটেন অফার করে ডয়েচে গেরিক্টে, ডয়েচের বা জার্মানের ডিশগুলা আইটেমগুলা। মান কান আবার auch internationale Gerichte essen, মানুষ আবার ইন্টারন্যাশনাল যে আইটেমগুলা বা ডিশগুলো আছে সেগুলোও খেতে পারে। In Berlin findet man zum Beispiel 190 italienische Restaurants. বার্লিনে মানুষ প্রায় খুঁজে পাবে ফর এক্সাম্পল হিসাবে 190টা কি ইতালিয়ানিশ রেস্টুরেন্ট। 64 französische Restaurants, অর্থাৎ 64টা হচ্ছে ফ্রান্সিসি রেস্টুরেন্ট। 36 indische, 30 spanische, 29 chinesische, 26 গ্রিসিসে অর্থাৎ গ্রিসল্যান্ড, 23 থাইল্যান্ডিসে থাইল্যান্ডের, und 10 মেক্সিকানিসে অর্থাৎ মেক্সিকানিয়া, und 8 রুসিসে রেস্টুরেন্ট, এবং 8টা কি রাশিয়ান রেস্টুরেন্ট। এটা কোথায়? বার্লিনে। Auch für Berlin. Feinschmecker gibt es in Deutschland interessante Angebot, অনেক অফারও থাকে। Im Guide Michelin Deutschland stehen 282 Sterne Restaurants. 11 Restaurants haben 3 Sterne. ওকে, আচ্ছা 3 স্টার, তারপরে 3 স্টার রেস্টুরেন্ট যেগুলো আছে আর কি ওগুলোর কথা বলা হচ্ছে এখানে। সো এখানে রেস্টুরেন্টের কিছু তথ্য দিয়েছে, নরমালি এখানে আর কিছু নেই। নম্বর 20 এখানে একটা হইরেন আছে, আমরা হইরেনটা করা লাগবে। ইন্টারন্যাশনালে গেরিস্টে বলছে হইরেন জি দিন ডিয়ালগ, আমাদেরকে ডিয়ালগটা শুনতে হবে আগে, আমরা স্লোলি শোনার চেষ্টা করব। উইভার ভেলছে লেবেন্স মিটেল, অর্থাৎ কোন ধরনের কোন গ্লোসারি নিয়ে স্প্রেশন জাশা উন কেয়ারস্টিন, জাশা এবং কেয়ারস্টিন কোন গ্রোসারিজগুলো নিয়ে নর্মালি কথা বলছে। উইভার ভেলছে লেবেন্স মিটেল, হ্যাঁ, যেমন এখানে সালামি, ব্রট, ভাইন, বিয়ার, ভাসার, কাফে, মিল্ক, খেইজে, ভুর্স, নুডল, ব্রোটশেন, আইস। হ্যাঁ, এখানে অনেকগুলো খাবারের নাম আছে। তো আপনি কোন কোন খাবারগুলোর নাম শুনতেছেন ওটা জাস্ট খেয়াল করবেন। ওকে, সো আমরা হইরেনটা একটু ছাড়ি। এটা কত নাম্বার ছিল আমরা যদি খেয়াল করি? 63. 63. ওকে, আমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করব। আমাদের যে ইয়েগুলো আছে, হইরেনগুলো আছে, আমি আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করি।
তাদের কনভারসেশনটা যেন ধরতে পারেন। Kapitel 5 Aufgabe আমি একটু স্পিডটা প্লেব্যাক স্পিড একটু কমাই দিবে। আপনারাও প্রথম শোনার সময় প্লেব্যাক স্পিড একটু কমাই দিবেন, কারণ না হলে ধরতে পারবেন না প্রাথমিকভাবে। পরবর্তী যখন করতে অভ্যাস হবে, তারপর আপনি নর্মাল প্রথমত একবার স্লো দিয়ে করবেন, তারপর নর্মাল যে স্পিডটা থাকে সেটা দিয়ে করার চেষ্টা করবেন। Kapitel 5 Aufgabe 20 Internationale Gerichte. Hallo, Kerstin. Hallo Sascha, wie geht es dir? Gut. Ich gehe gerade etwas essen. Kommst du mit? Ja, gerne. Ich habe großen Hunger. Was möchtest du essen? Am liebsten italienisch. Das ist gut. Ich mag italienische Gerichte und ich liebe italienischen Wein. Ich auch. Ich mag natürlich auch französischen Käse, ungarische Salami und deutsches Brot. Aber heute essen wir italienisch. হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি শুনতে পেরেছি কি বলেছে। আমরা এখানে ভাইনেট শুনে গিয়েছি, সালামি যেটা বলেছে, তারপরে কেইজে, ব্রোড, হ্যাঁ, এগুলোর কথা বলেছে। সাপোজ আপনার যারা চালাক আছেন তারা নিচেই দেখলে বুঝবেন এখানে হইরেনারটার অ্যাকচুয়ালি হরটেক্সা দেওয়াই আছে সম্পূর্ণ। বলছে lesen Sie und hören Sie den Dialog noch einmal. বলছে hallo Kerstin, hallo Sascha, wie geht es dir? Gut. Ich gehe gerade etwas essen. আমি রাইট নাও এখন যাচ্ছি কিছু খেতে। Kommst du mit? তুমি কি সাথে আসবে? কার্স্টিন বলছে ja gerne, ich habe großen Hunger. আমার অনেক বড় খিদে পেয়েছে। Was möchtest du essen? তুমি কি খেতে চাও? Am liebsten italienisch. আমি সবচেয়ে ভালোবাসবো কি? ইতালিয়ানিশ ডিশটা। Das ist gut. Ich mag italienische Gerichte. আমি ইতালিয়ান ডিশগুলো পছন্দ করি। Und ich liebe italienischen Wein. তাহলে আমরা প্রথম শব্দটা কি? ওয়াইন শুনেছি। এই যে ওয়াইন। তারপরে জাশা বলছে ich auch. Ich mag natürlich auch französischen Käse. প্যারিসের কি পছন্দ করে? কেইজে। এই যে কেইজে, বা এটাকে কি বলে আমরা চিজ বলি আর কি নরমালি, চিজ যেটা। তারপরে ungarische Salami und deutsches Brot। এই যে পাউরুটি রয়েছে। আবার heute essen wir italienisch। আজকে আমরা ইতালিয়ানিশ কি খাবো, ঠিক আছে? সো এইগুলো আমাদের হইরেনগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে কোনো ভাই একটা হ্যাঁ উঙ্গারিশ একটা দেশের নাম। হ্যাঁ ওই হুঙ্গারি হ্যাঁ genau das Ungarisch। তাহলে এটা গেল আমাদের সোয়ানসিশ। আর এখানে কি আছে দেখি। এখানে একটা সুইসে লেকারেরিনেন, এখানে এগুলা বুঝবেন না কিছু, এগুলো আপাতত স্কিপ করি আমরা। ওকে, আমাদের চ্যাপ্টার শেষ, ক্যাপিটাল 5। আপনারা যেটা করবেন, আপনারা বাসায় বসে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু প্র্যাকটিস থাকে উইবুংস, যেগুলো নিজে করার চেষ্টা করবেন। উইবুংসগুলা, এই প্র্যাকটিসগুলা এখানে দেখবেন অনেক ধরনের প্র্যাকটিস বুঝে কি করতে বলছে ওভাবে প্র্যাকটিসগুলো করবেন। কারণ আমি পুরো চ্যাপ্টার করিয়ে দিচ্ছি, বাকি প্র্যাকটিসটা আপনাদের কিছু করতে হবে বাসায়। এটা নিজেদের কাজ, নিজেরা বাসায় করবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি, কিছু শব্দ দেওয়া থাকে। যেমন এখানে দেখেন কি শব্দগুলো ইউজ করছি, শ্যাটে জ্ঞান, ইসমষ্টে, এই জিনিসগুলো পারলে দরকার হলে মুখস্থ করে ফেলেন, কিছু সমস্যা নেই। যেগুলো সচরাচর আমরা কথায় ব্যবহার করবো ওগুলো মুখস্থ করে ফেলেন দরকার হলে। আর এখানে কিছু ভার্ব দেখবেন, আবার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন কিছু ভার্ব দেওয়া থাকে এক্সাম্পল সহ, যেমন আনবিটেন, মিটকমেন, মইগেন, প্রোডুসিরেন, রিজার্ভিরেন, স্মেকেন, স্টেহেন। এরকম ভার্বগুলো নরমালি দেওয়া থাকে। সো এই ভার্বগুলো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক্সাম্পল সহ নিজে লেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভার্বগুলো অনেক বেশি মনে থাকবে। অনেক বেশি দেখবেন মনে থাকবে ভার্বগুলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে হইরেনের একটা রিসোর্স আমি করার চেষ্টা করবো, অর্থাৎ আমি চেষ্টা করব একটা প্লেলিস্ট দেওয়ার। অ্যাকচুয়ালি একটা প্লেলিস্ট আছে, যেমন এই যে এই প্লেলিস্টটা নেটওয়ার্ক 9 যেখানে হইরেন অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন আপনারা। এখানে এই প্লেলিস্টটা, এখানে উবুংস এবং কুর্সবুক দোনোটাই আছে। তো এখান থেকে হরটেক্স সহ সুন্দর করে দেখে হইরেনগুলো করবেন এখান থেকে। সাপোজ আমরা যদি একটু ছাড়ি, যে কোনো একটা হইরেন করব র্যান্ডম, প্রাথমিক থাকবে। এখানে হরটেক্স সহ সুন্দর করে দেওয়া থাকে হইরেনগুলো। আমরা একটু শোনার চেষ্টা করি। Okay, schon. Du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. C. Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao.
সাপোজ মনে করেন আমরা আরো একটা অডিও ছাড়ার চেষ্টা করি। R. Guten Morgen. আমরা ক্যাপিটাল সোয়াই যেটা আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যাপিটাল আছে, সুন্দর করে হরটেক্স সহ দেওয়া আছে। আপনারা হইরেনের জন্য এই হরটেক্স দেখে দেখে হইরেনগুলো করবেন। A. Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. B. Hallo Boris. Hallo Maja. Sag mal Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Gehst du gern ins Kino? Nein, nicht so gern. এই যে এভাবে এখানে পারলে আপনারা যে মেইন যে বইগুলো আছে ওগুলা কালেক্ট করে ওখান থেকে দেখে দেখে, এখানে নাম্বারগুলো দেওয়া আছে উবুংস এবং কোর্সের আলাদা আলাদা। আমি প্রয়োজনে এটা ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটা। এখান থেকে আপনারা সুন্দর করে হইরেন ইমপ্রুভমেন্টের জন্য আপনারা এই হইরেনগুলো করতে পারেন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি হইরেনটা খুবই ইমফেক্টফুল আমাদের জন্য। যতক্ষণ পর্যন্ত না আমরা এটা করবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য এটা এফেক্টিভ হবে না। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করা লাগবে আমাদের বোঝার জন্য, শোনার জন্য। এই জন্য বারবার প্র্যাকটিস করা লাগবে। একটা শব্দ যখন বারবার আপনি শুনবেন, ওইটা তখন কোনো কনভারসেশনে যখন আপনি হঠাৎ কারো মুখে শুনবেন এই শব্দটা, ওই ওয়ার্ডটা দেখবেন প্রনাউন্সিয়েশন হচ্ছে, তখন আপনি ধরতে পারবেন সাথে সাথে, কারণ আপনি কি বারবার শুনে শুনে অভ্যস্ত এটার সাথে, ঠিক আছে? সো এটা করার চেষ্টা করবেন অলওয়েজ। এগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা এখান থেকে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর আমাদের ক্যাপিটাল ফোন আজকে শেষ ইনশাল্লাহ। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে। আমরা ক্যাপিটাল জ্যাক্স থেকে আবার বই সলিউশন করব। আমাদের আর বেশ কয়েকটা ক্লাস করলে আমাদের মোটামুটি শেষ একদম, তারপর আমরা এক্সাম প্রিপারেশনে যেতে পারবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।